ওয়ার্ম ওয়েলকাম টু এভরিওয়ান। আজকের সেশনে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকের ক্লাসে আমরা ভয়েস চেঞ্জের প্র্যাকটিক্যাল প্র্যাকটিস করব। কথাটা না, অর্থাৎ প্র্যাকটিক্যালি যা শিখে এসেছি সেগুলো তো এতদিন করেছি, বাট সেটার আমরা আজকে কি শিখবো না পুরোটা একটা কভার আপ শিখবো। তিনটে ট্রিক্সে আমরা ভয়েস চেঞ্জ কভার করেছি, বেসিক পার্ট সম্পর্কে জেনেছি, বেসিক না পুরোটাই বুঝিয়েছি, বাট সেগুলো তো অ্যাপ্লিকেশন বুঝতে হবে অ্যাকচুয়ালি কোথায় ইউজ করা হয়। আজকের সেশনে পুরোটাই চেষ্টা করবো বোঝাতে তোমাদেরকে অ্যাকচুয়ালি ভয়েস চেঞ্জ কেন ইউজ করা হয়। কিন্তু তোমাদের একটা কথা বলেছি, হয়তো মনে রাখতে পারবে, যে কোনো জিনিস শেখো, সেটা শেখো তুমি ভয়েস চেঞ্জ, সেটা শেখো তুমি নেগেটিভ সেন্টেন্স, সেটা শেখো ইন্টারোগেটিভ সেন্টেন্স, এভরিথিং রিলাইজ অন সেন্টেন্সেস। অর্থাৎ সবকিছু কার উপরে রিলাই করছে, সেন্টেন্সের উপরে। অর্থাৎ সেন্টেন্স যদি আমরা পুরোটা না শিখতে পারি ভালোভাবে, তাহলে এগুলো তো আমি উচ্চতায় আমি আনতে পারি না। কেন? কারণ এইগুলো আমাদের হেল্প করে আমাদের কথাকে আরো স্ট্যান্ডার্ড করে তুলতে। সেন্টেন্স কি বলতো, আমি যে কথাটা বলছি সেটা ইংলিশে যখন বলবো সেটা বেসিক পার্ট হবে সেন্টেন্স। অর্থাৎ বেসিক থেকে আমরা কি স্ট্যান্ডার্ডে মেনটেন করছি। আমাদের সেন্টেন্স যদি এখানে থাকে বা কথা বলা যদি এখানে থাকে, আমরা এখন এই লেভেলে আছি, অর্থাৎ কি ভয়েস চেঞ্জ শিখছি। তো আজকে দেখা যাক সেই ভয়েস চেঞ্জটা আমরা কিভাবে কভার আপ করবো। সো লেটস স্টার্ট। ফার্স্ট একটু বেসিক বলে দেবো, যারা একদম নতুন এই সেশনটাতে তারাও যদি একটু বুঝতে পারে অ্যাকচুয়ালি কি হচ্ছে। দেখো, ভয়েস চেঞ্জ কথার অর্থ কি আমাদের বাচ্য পরিবর্তন বা কণ্ঠস্বর পরিবর্তন। আমরা যে কথা বলছি তার মিনিংটা না চেঞ্জ করে তার শুধু কি কথাগুলোকে চেঞ্জ করাকে কি বলা হয়, ভয়েস চেঞ্জ বলা হয়। অনেকে বাচ্য পরিবর্তন কথাটা হয়তো শুনে এসছো ব্যাকরণে, বাংলা ব্যাকরণে। কি বাচ্য পরিবর্তন কি হয় বা কথার পরিবর্তন কি হয়? অ্যাকচুয়ালি বাচ্য পরিবর্তন হচ্ছে আমি যে কথা বলছি উইদাউট চেঞ্জিং দ্য মিনিংটা বা মানেটা না চেঞ্জ করে শুধু কথাটাকে চেঞ্জ করবো, এটাকে বলে বাচ্য পরিবর্তন। তো একটা ভয়েস চেঞ্জ করতে গেলে আমাদের কি কি দরকার লাগে বলো তো? তো এখন একটা ভয়েস চেঞ্জ করতে গেলে আমাদের সব থেকে আগে দরকার একটা সেন্টেন্স। তো একটা সেন্টেন্স বা বাংলা যেটাকে বলে বাক্য। ওকে, এই বাচ্য বা বাক্যটাই কিন্তু পরিবর্তন করবো। তো এই বাক্য যদি না থাকে তাহলে কি পরিবর্তন করবো? তো সেই বাচ্চটাকে কি বলা হয়? সেই বাচ্চটাকে ইংলিশে বলা হয় সেন্টেন্স। ওকে, সেন্টেন্স বা বাক্য। লিখলে সেটাকে বলে বাক্য, আর তুমি বাক্যটা মুখে বললে সেটাকে বলে বাচ্য। বোঝা গেল? তো ফার্স্ট অফ অল আমাদের কি লাগবে, একটা সাবজেক্ট লাগবে, একটা সাবজেক্ট লাগবে, একটা ভার্ব লাগবে, আর একটা অবজেক্ট লাগবে। সাবজেক্টটা কি? সাবজেক্ট মানে হচ্ছে যাকে উদ্দেশ্য করে কথাটা বলা হয়েছে, কোনো নাম হতে পারে, নামের পরিবর্তে নাম কিছুটা হতে পারে, সেটা হচ্ছে আমার সাবজেক্ট। ওকে, সেটাই হচ্ছে আমার কি, সাবজেক্ট। নেক্সট ভার্ব। ভার্ব মানে কি, আমার কাজ, আমার ক্রিয়া, আমি কোন কাজটা করছি সেটাই হচ্ছে আমার ভার্ব। আর নাম আর কাজ বাদে যা বাদ বাকি পড়ে থাকবে সেটা হচ্ছে অবজেক্ট। ওকে, যেমন রাম স্কুলে যায়, রাম হচ্ছে সাবজেক্ট, রামের সম্পর্কে বলা হচ্ছে, যাওয়াটা কি ভার্ব, আর রাম যায় বাদ দিয়ে কি পড়ে রয়েছে, স্কুল পড়ে আছে, দ্যাট ইজ দ্য অবজেক্ট। সেন্টেন্স এটা আমার, এটা বেসিক আমরা জানি। এবার ভয়েস চেঞ্জ কিভাবে হয় একবার দেখে নিই। ভয়েস চেঞ্জ বা আমাদের কথাকে ইংরেজি কি বলা হয়, বাচ্য পরিবর্তন। এটা কিভাবে হয়? খুব সিম্পল। অবজেক্টটাকে সামনে নিয়ে এসো, আর এই সাবজেক্টটাকে পিছনে নিয়ে যাও, আর মাঝখানে দিয়ে দাও তিনটে গ্যাপ। উই হ্যাভ টু ফিল আপ দিস গ্যাপ। এই তিনটে গ্যাপ আমরা ফুলফিল করবো, তাহলে কি আমাদের ভয়েস চেঞ্জ কমপ্লিট। সেটা কিভাবে দেয়? আর কিছু না। দেখো, এই যে ভার্বটা আছে এটাই মডিফাই হবে। সাবজেক্ট পিছনে, অবজেক্ট সামনে। ফার্স্টে কি থাকবে? দেখো, ফার্স্টে একটা, ধরো যে টেন্সে আছে এই বাক্যটা, ধরো তিনটে টেন্স হয়, পাস্ট, প্রেজেন্ট, ফিউচার। পাস্ট, প্রেজেন্ট, ফিউচার, তিনটে টেন্স হয়। তো সেই তিনটে টেন্সের অনুযায়ী এখানে কি হেল্পিং ভার্ব বসবে। বারবার বলেছি হেল্পিং ভার্ব কি, আজকে আবার বলে দেবো। ওকে, হেল্পিং ভার্ব হচ্ছে am, is, are, was, were, have, has, had। ওকে, আর এটা শ্যাল বি, সরি শ্যাল বি, এইগুলো হচ্ছে হেল্পিং ভার্ব। প্রেজেন্ট যখনই হবে বসবে am, is, are। ধরো বাক্যটা আমার রয়েছে প্রেজেন্ট বা বর্তমান কালে, তাহলে এখানে হেল্পিং ভার্ব বসবে am, is, are। ধরো রয়েছে ফিউচার বা ভবিষ্যতে, বসবে শ্যাল আর উইল। ধরো রয়েছে অতীতে বা পাস্টে, এখানে কি বসবে, শ্যাল আর এখানে বসবে হচ্ছে ওয়াস আর ওয়্যার। লিখে লিখে বোঝাবো সবটা আজকে। তো হেল্পিং ভার্ব বসলো, লাস্টে কি বসবে, পরেরটা বসবে এই যে ভার্বটা আছে এই ভার্বের থার্ড ফর্ম বসিয়ে দেবে একটা।
এটা আমি বলছি না পুরো মানে কম্পালসারি একটা ফরম্যাট বলছি। ভয়েস চেঞ্জ করতে এগুলো ইম্পর্টেন্ট লাগে। যেমন একটা সেন্টেন্সের বেস এটা প্রয়োজন, একটা ভয়েস চেঞ্জেরও বেস এটা প্রয়োজন। উইদাউট দিস থিংস, পাঁচটা জিনিস ছাড়া কখনো ভয়েস চেঞ্জ সম্ভব নয়। হ্যাঁ, লাস্টে একটা বাদ যাবে, সেটাও বলে দেবো। আর একটা কি বসবে, ভার্বের থার্ড ফর্ম একটা বাই বসবে। ওকে, এটা হচ্ছে বেস ফর্ম। যে বিগিনার্সরা শিখবে তাদের জন্য এটা হচ্ছে বেস ফর্ম। ওকে, বাইটা কেন বসে? বাইরের রং হচ্ছে দ্বারা, আমার দ্বারা কাজটা করা হলো। চলো, তো সেন্টেন্স হলো, ভয়েস চেঞ্জ হলো, এগুলো আমার ফরম্যাট। এবার আমি এগুলো বুঝি এ দুটোর মধ্যে সম্পর্ক কি। যদি আমরা সম্পর্ক বুঝতে পারি তাহলে কি আমাদের কাছে পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে যে কেন করছি আর কোথা থেকে এর অ্যাপ্লিকেশনটা আমরা শুরু করতে পারি। আচ্ছা, চল একটা ছোট্ট ভাবে বোঝাই। যখন আমরা সেন্টেন্স পড়েছিলাম বা আমাদের কথা অনুযায়ী, আমাদের জানা অনুযায়ী টেন্স পড়েছিলাম। ওকে, আমরা টেন্স কটা পড়েছিলাম? আমরা 8টা টেন্স পড়েছিলাম, আমরা 8টা ট্রিক্স শিখেছিলাম। সব থেকে ভালো মনে রাখো, আমাদের টেন্সে থাকে সরি, তিনটে না, টেন্সে থাকবে আমার 8টা ট্রিক্স, আর ভয়েস চেঞ্জে থাকবে আমার 3টে ট্রিক্স। এই 8টাকে আমি সামারাইজ করে 3টে করে দিয়েছি। কিভাবে করেছি দেখো, আজকে পুরোটা প্র্যাকটিক্যালি দেবো যে কেন করেছে আর কোথা থেকে ব্যাপারটা হলো। দেখো, টেন্সে কি কি থাকে ফার্স্ট অফ অল মাথায় রাখো। টেন্সে কি কি থাকে? টেন্সে আমার 8টা জিনিস থাকে। কি? টেন্সে 3টে কাল থাকে। কি কি থাকে? একটা থাকে প্রেজেন্ট, একটা থাকে পাস্ট, আর একটা থাকে ফিউচার। রাইট? এগ্রি? 3টে জিনিস থাকে। ওকে, চলো এবার এই 3টের মধ্যে আমরা কি কি শিখেছি। 3টের মধ্যে আমরা কি কি শিখেছি দেখো, আমরা পাস্টের সিম্পল শিখেছি 1 নম্বর ফর্ম, পাস্টের কন্টিনিউয়াস শিখেছি 2 নম্বর ফর্ম, পাস্টের পারফেক্ট শিখেছি 3 নম্বর ট্রিক্স যেগুলো শিখেছি এতদিনে, আর পাস্টের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস শিখেছি। এগ্রিড? 4টে শিখেছি, এটা আমার 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর। পাস্টে চলো, পাস্টে ফার্স্টে আমরা শিখেছি সিম্পল, সিক্সথে শিখেছি আমরা কন্টিনিউয়াস, সেভেন্থে কি শিখেছি? পারফেক্ট শিখেছি, এ অবধি শিখেছি। আর ফিউচারে শিখেছি শুধু সিম্পল। ওকে, 8টা ট্রিক্স আমরা শিখেছি টেন্সের সময়। বোঝা যাচ্ছে কেন এত শেখাচ্ছি? কারণ যদি আমি এটাই না জানি, এটা তাহলে আমাদের করতে পারবো না। তো আমরা এইগুলো সব শিখেছি, যারা একটু জানো টেন্স সম্পর্কে তারা বুঝতে পারছো কি বলতে চাইছি। তো এগুলো আমরা সব শিখে এসেছি। এবারে দেখো, এই টেন্সের এটা 8টা হলো, আমি কিভাবে ভয়েস চেঞ্জের 3টে করেছি। কোনো বিষয় না, এই যে ফার্স্ট সিম্পল গুলো ধরে আমি 1 নম্বর ট্রিক্স করেছি, এই যে কন্টিনিউয়াস গুলো ধরে আমি করেছি 2 নম্বর ট্রিক্স, আর এই যে পারফেক্ট গুলো ধরে করেছি আমি 3 নম্বর ট্রিক্স। পারফেক্ট কন্টিনিউয়াস অত আসে না। এই 3 ভাবে আমি সামারাইজ করে করেছি আমাদের ভয়েস চেঞ্জ। অর্থাৎ ভয়েস চেঞ্জকে আমরা 3টে ভাগে ভাগ করেছি। তাহলে ফার্স্ট ভয়েস চেঞ্জকে আমি কি নাম দিতে পারি? দেখো, এটা আমার আমার সম্পূর্ণ রিসার্চ করা, এটা পাবে না। এটা করেছি, ফার্স্টে শিখেছি আমরা সিম্পল ভয়েস চেঞ্জ, মাথায় রাখবে, এটা কোথাও লেখা নেই। ফার্স্টে আমরা করবো সিম্পল ভয়েস চেঞ্জ। এবার সিম্পল ভয়েস চেঞ্জে কি থাকে? সিম্পল ভয়েস চেঞ্জে তুমি থাকতে পারে, ধরো অ্যাম আর দিয়ে থাকতে পারে, ওয়াজ বার দিয়ে থাকতে পারে, শ্যাল উইল দিয়ে থাকতে পারে, এগুলো থাকতে পারে। তো ফার্স্টে আমার কি থাকবে? ফার্স্টে আমার থাকবে am is are, am is are, was, were, shall, will, এগুলো থাকবে। ওকে, ফার্স্টে থাকবে। সেকেন্ডে কি থাকবে? সেকেন্ডে থাকবে একটা আমি সাথে থাকবে, আর থাকবে কি ভি, অর্থাৎ ভার্বের গায়ে আইএনজি থাকবে। তোমরা যখনই বাক্য এরকম এগুলো থাকতে পারে, আবার কি থাকতে পারে? আরেকটা থাকতে পারে আমার, ধরো আই লাইকস দ্য পিকচার, সরি আই লাইক দ্য পিকচার, আমি পিকচারটাকে কি পছন্দ করি। তো অ্যামিসার থাকছে ফার্স্টে, বোঝা যাচ্ছে। শ্যাল উইল, এগুলো না, এগুলো আমি ভয়েস চেঞ্জের ফর্ম বলছি, এগুলো আমি ভয়েস চেঞ্জের ফর্ম বলছি। ধরো লেখা রয়েছে আই লাইক পিকচার, এরকম লেখা রয়েছে। তো এইগুলো থেকে এখানটায় আসবো আমরা। ফার্স্ট আমরা শিখেছি এই 3টে ফর্ম দিয়ে, সেকেন্ড শিখেছি উইং দিয়ে। অর্থাৎ এই আইজি যখনই দেখবে তুমি বুঝবে এটা কি আমাদের কন্টিনিউয়াস ভয়েস চেঞ্জে আছে। এবার এটা থেকে আমি কি করবো? কন্টিনিউয়াসে নিয়ে যাবো। কিভাবে করবো? একটা বিং নিয়ে আসবো, আর কি করবো? ভার্বের থার্ড ফর্ম লিখবো। এগুলো সব প্র্যাকটিক্যালি শিখবো আমরা, জাস্ট মেমোরাইজ করাচ্ছি। আর থার্ডে কি শিখেছি? থার্ডে শিখেছি একটা হ্যাভ, হ্যাজ, অর হ্যাড থাকবে। সেখানটা আমি কি করবো? সেখানটা আমি এইগুলোই সব বসাবো, হ্যাভ, হ্যাজ, অর হ্যাড বসাবো, যেখানে একটা বসাবো, বসে তার সঙ্গে একটা বিন যুক্ত করে দেবো। ওকে, বোঝা গেল? বিন আর ভার্বের থার্ড ফর্ম তো রয়েছে। ইজ ইট ক্লিয়ার টু এভরিওয়ান? বোঝা গেল কি বোঝাতে চাইছি?
দেখো এগুলো জাস্ট ফর মেমোরাইজিং থিংস, আর আলাদা কিছু না, জাস্ট মনে রাখার জন্য এগুলো আমি তোমাদের বোঝাচ্ছি। এবার তিনটে স্ট্রাকচার একবার দেখে নি, এটা থেকে এটা কিভাবে ডিনোট হচ্ছে। এই ছকটা তৈরি করেছি কেবলমাত্র মাথায় রাখার জন্য, কিন্তু অন্য কোনো পারপাসে না। হুম, চল। তো ফার্স্ট অফ অল আমরা কি শিখবো? ফার্স্ট অফ অল আমরা এই অবজেক্টটাকে আমরা এই তিনটে ভাগে ভাগ করতে শিখবো। চলো ফার্স্ট ভাগে কি বলছে দেখো। ফার্স্ট ভাগে বলছে এটা আমার বেস ফর্ম, তো ভয়েস সেন্স এটা আমার বেস, এটা না থাকলে ভয়েস সেন্স কমপ্লিট নয়। এটা থাকবে, এটা লাস্ট টাইম বাদ দেবো, কিন্তু সেটা দেখিয়ে দেবো। এটা একটা বিগিনার্স এর জন্য বেস ফর্ম। তো আমি যখন ট্রিক্স নাম্বার 1 লাগাবো সেখানে আমার কি থাকবে, এটা অ্যাকচুয়ালি ট্রিক্স নাম্বার 1। যেমন সেন্টেন্সে যেমন সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এটাই আমাদের ট্রিক্স নাম্বার 1। সিমিলারলি ভয়েসের যে এই যে এটা বেস ফর্ম, এটাই আমার কি ট্রিক্স নাম্বার 1। অর্থাৎ এইটার কথা বলছি, এটা হচ্ছে আমার ট্রিক্স নাম্বার 1। চলো লিখে নাও, একবার করে লিখে নাও সবাই। এটা আমার ভয়েস চেঞ্জের তিনটে ট্রিক্স এর মধ্যে নাম্বার 1 ট্রিক্স। ফার্স্টে অবজেক্ট চলে আসবে, এই এই অবজেক্টটা এখানে চলে আসছে, সাবজেক্টটা লাস্টে চলে যাচ্ছে। ওকে, মাঝখানে থাকছে আমার তিনটে গ্যাপ, মাঝখানে থাকছে আমার তিনটে গ্যাপ। সেই তিনটে গ্যাপ কি কি? ধরো ফার্স্টে বসবে একটা হেল্পিং ভার্ব, অ্যাম ইজ আর ওয়াজ, বা একবার এখানে সব লিখে দিচ্ছি। অ্যাম ইজ আর এই টাইপের, এই যে এই তিনটে বসবে কোথায়, এই তিনটে বসবে প্রেজেন্টের ক্ষেত্রে। ওকে, ওয়াজ ওয়্যার বসবে পাস্টের ক্ষেত্রে, আর শ্যাল উইল বসবে ফিউচারের ক্ষেত্রে। ওকে, ধরো বাক্যটা রয়েছে যে দ্য ক্যাট লাভস ফিশ, দ্য ক্যাট লাভস ফিশ। এখানে একটা ছোট করে বাক্য লিখি, দ্য ক্যাট লাভস ফিশ। ওকে, এটা রয়েছে। তো এটা না কোন টেন্সে আছে আমি বুঝতে পারছি, প্রেজেন্ট টেন্সে আছে, সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে। তো এখানে আমরা এই বাক্যটা কিভাবে ভয়েস চেঞ্জ করবো, দেখো ফার্স্টে এই অবজেক্টটাকে আগে এটা পুরো লিখে নিই। থাকবে আর আমাদের বাই থাকছে, আর ভার্বের থার্ড ফর্ম থাকছে, পুরো এটা বসিয়ে দিচ্ছি ফার্স্টেরটা। দেখো ফার্স্টে এই যে সাবজেক্ট আর অবজেক্ট, আমাকে আইডেন্টিফাই করতে হবে এটা সাবজেক্ট আর অবজেক্ট। আর এখানে একটা কথা মাথায় রাখবে, অবজেক্ট যদি না থাকে কখনো ভয়েস চেঞ্জ সম্ভব নয়, কারণ অবজেক্ট সাবজেক্ট থাকুক না থাকুক তাকে দরকার নেই, অবজেক্ট ইজ ম্যান্ডেটরি, কারণ ভয়েস চেঞ্জ সবসময় অবজেক্টকে ডিনোট করে। চলো, তো ফার্স্টে আমার কি অবজেক্টটাকে আমি সাবজেক্টে নিয়ে আসবো। ফার্স্টে দেখো, এবার অবজেক্টটা সামনে চলে আসছে, ফিশটা আমার সামনে চলে আসছে, ফিশ হেল্পিং ভার্ব লাগবে একটা। এটা কোন টেন্সে আছে, এটা আমার প্রেজেন্ট সিম্পল প্রেজেন্টে আছে। 1 2 3 ছক করেছিলাম, সিম্পল প্রেজেন্ট। তো সিম্পল প্রেজেন্ট যখন থাকবে, ফিশের পরে অ্যাম ইজ আর এর মধ্যে কোনটা বসছে, অ্যাম বসে না, আর বসে না, ফিশের পরে ইজ বসে। ওকে, ইজ তারপরে হচ্ছে ভার্বের থার্ড ফর্ম, আর ভার্ব কোনটা এখানটায়, লাভস, লাভস ইজ দ্য ভার্ব। তো থার্ড ফর্ম কি লাভড। নেক্সট বাই হুম, সাবজেক্ট দ্য ক্যাট। ইজ ইট ক্লিয়ার টু এভরিওয়ান? বোঝা গেল কিভাবে ভয়েস চেঞ্জ হয়? আমি জাস্ট দেখালাম এটা যারা একদম নতুন এসেছে এখানে তার জন্য। নেক্সট, চলো, তো ফার্স্ট ফার্স্ট আমাদের স্ট্রাকচার কমপ্লিট। সেকেন্ড স্ট্রাকচার কি বলছে, যখন আমাদের ভার্বের গায়ে আইএনজি থাকবে, কোন বাক্য যখন আমরা কন্টিনিউয়াসলি আমরা ভয়েস চেঞ্জ করবো তখন কি করবো? তেমনই কিছু না, এইটা এরকমই থাকবে। ধরো অবজেক্টের সামনে ছিল, সামনে বসছে, সাবজেক্টটা লাস্টে ছিল, লাস্টে বসছে। এবারে বসবে এখানটায়, দেখো এখানে এবার 2 3টে থেকে 4টে হয়ে যাবে। কি কি হবে, লাস্টে তো বাই বসেই যাচ্ছে, এই বাইটাই বসছে, ভার্বের থার্ড ফর্ম। দেখো এইটা 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 এটা স্ট্যাটিক থাকবে। যে কোনো ভয়েস চেঞ্জ করো সবসময় ভয়েস চেঞ্জের ভার্ব থার্ড ফর্মেই বসে। চলো নেক্সট, এবার এখানে এইচবিটাও এইচবির মতোই বসবে। ধরো কিরকম কন্টিনিউয়াস বলছে, প্রেজেন্টে চলছিল না পাস্টে চলছিল, সেটা অনুযায়ী কোনটা বসবে, হয় ওয়াজ বসবে নয় ওয়ার বসবে। বোঝা গেল? এইচবিটা সব ক্ষেত্রেই বসে, এইচবিটা সব ক্ষেত্রে মানে হেল্পিং ভার্ব, এটাকে বলছি হেল্পিং ভার্ব, এটা অকাজ। প্রেজেন্ট হলে অ্যাম ইজ আর, পাস্ট হলে ওয়াজ ওয়্যার, আর ফিউচার হলে শ্যাল বি। নেক্সট, আর এখানটায় কি বসবে, এখানটায় অ্যাকচুয়ালি বসবে এই যে আইএনজিটা আছে না, ভি এর গায়ে যে আইএনজিটা আছে। যেমন ওয়াচিং, ওয়াচ মানে কি দেখা, ওয়াচিং আইএনজি, তো এই আইএনজিটায় একটা বি এর সাথে অ্যাড হয়ে এখানে বসে যাবে। যাদের এখানটায় আসতে প্রবলেম হচ্ছে, আমার আগের ভিডিওটা রেফার করতে পারো, সেখানটাকে কালকে বেসিক থেকে বোঝানো হয়েছে যে কেন এটা হয়। কালকের ভিডিওতে 2 নম্বর আর 3 নম্বর ট্রিক্সটা পুরোটা কমপ্লিট করা হয়েছে, তাহলে এখান থেকে একটু প্রবলেম হচ্ছে, ওখানে গিয়ে একবার দেখে আসতে পারো। আচ্ছা, তো এই বাক্যটা একবার দেখে নিন। ধরো I am watching match, মানে কি আমি ম্যাচ দেখছি। নাও আই এম কন্টিনিউইং, আমি এখন দেখছি। তো যেই দেখবে কিন্তু লিখতে হবে না, জাস্ট দেখবে আইএনজি রয়েছে, তখন তুমি এই 2 নম্বর ট্রিক্সটা লাগিয়ে দেবে। চলো তাহলে কি হচ্ছে, ফার্স্টে আমাদের কি অবজেক্ট আছে, অবজেক্টটা ফার্স্টে নিয়ে এসো ম্যাচ।
ওকে, আর সাবজেক্টটা মানে আইটা এবার চলে গেলে কি হবে, মি, আমার দ্বারা, সাবজেক্টিভ অবজেক্টিভ। মাঝখানে আমার চারটে গ্যাপ, 1 2 3 4, 1 2 3 4, বাইয়ের মতো বসেই যাচ্ছে, বাই বসিয়ে দেবে। এবার কি করবে দেখো, ফার্স্টে এইচবি বসাবে। এইচবি কোনটা এখানটায়, এইচবি হচ্ছে এটা আমার কোন কোন টেন্সে আছে বলো। আই অ্যাম ওয়াচিং টেলিভিশন যে আমাকে বলছে, এই যে আই অ্যাম ওয়াচিং ম্যাচ, সরি আই অ্যাম ওয়াচিং ম্যাচ যে বলছে, এই ওয়াচিং যে অ্যামটা বুঝতে পারছি আমি প্রেজেন্টে আছে, কারণ যদি এখানে ওয়াচ থাকতো আমি জানতাম পাস্টে আছে, যদি এখানে থাকতো আমার শ্যালো আর উইল তখন আমি বুঝতে পারি ফিউচারে আছে, কিন্তু এখানে অ্যাম আছে আমি বুঝতে পারছি প্রেজেন্টে আছে। এখানে কোনো রকম ট্রিক্স তুমি আইডেন্টিফাই করতে যেও না, এখানে শুধু আইডেন্টিফাইটা করো ওটা পাস্টে আছে, ওটা প্রেজেন্টে আছে, না ফিউচারে আছে, সেই অনুযায়ী এখানে আমি হেল্পিং ভার্ব বসিয়ে দেবে। am is a was but shall will। তো এখানে দেখতে পাচ্ছি যেখানে am আছে, সুতরাং এটা প্রেজেন্টে আছে, প্রেজেন্টের মধ্যে am is এর মধ্যে কোনটা বসবে, am is এর মধ্যে ম্যাচের পরে কি am বসিয়ে দেবো আমি, এখানে am আছে বলে না, ম্যাচের পরে is বসে, আরো বসে না, তো ম্যাচ ইজ বিং বসাও। বিং কেন বসবে, এই যে ওয়াচিং এর একটা ওয়াচ কাটো, সরি ওয়াচটা কাটো আর আইএনজিটা কাটো, এই আইএনজিটা বি এর সঙ্গে এখানে আসবে, আর এই ওয়াচটা থার্ড ফর্ম হয়ে যাবে এখানে ওয়াচড, ওয়াচড বাই। বোঝা গেল, বোঝা গেল কেন হলো। লাস্ট আমাদের লাস্ট থিং ইজ পারফেক্ট টেন্স, আমাদের পারফেক্ট ভয়েস চেঞ্জ কেমন হয়, যে বাক্যের মধ্যে দেখবে হ্যাভ হ্যাজ হ্যাড রয়েছে, ধরো আই হ্যাভ ডান মাই ওয়ার্ক, আমি আবার কাজটা করে ফেলেছি, দ্যাট ইজ দ্য থার্ড টাইপ ভয়েস চেঞ্জ। ওকে, থার্ড নর্মাল কিরকম হবে দেখো, কিছু না, এই অবজেক্ট এখানে বসবে, সাবজেক্ট এখানে চলে আসবে। ওকে, এবার কি হবে, 1 2 3 4, তো ফার্স্টে এইচবি তো বসেই যাবে, পাস্ট হলে প্রেজেন্ট হলে ফিউচার হলে বারবার বলছি, বাইটা এখানে বসবে, ভার্বের থার্ড ফর্মটা এখানে বসবে। এবার চেঞ্জ কোনটা হবে, এই যে বিংটা বসছে না এখানটায়, এইচবি মানে কিন্তু অ্যামিস এর কথা বলিনি, এখানে হ্যাভ হ্যাজ অর হ্যাড এর মধ্যে একটা বসবে, বসে এখানে বিং হয়ে যাবে, অ্যামিস আর এখানে বসবে না কিন্তু। ওকে, বোঝা গেল, সিমিলারিটি পাচ্ছ। চলো রিলেট করা যাক কোনটার সাথে কি বসছে। দেখো অবজেক্ট ফার্স্ট এখানে কি বলছে, অ্যামিসারের মধ্যে একটা বসছে, ভার্বের থার্ড ফর্ম, আর এটা কি বাই হয়ে গেল। আর 2 নম্বরে বলছে ভার্বের মানে বিইং ভার্বের থার্ড ফর্ম, বিইং ভার্বের থার্ড ফর্ম, এস ভিটা ইজ কমন ফর এভরি টাইপস অফ থিংস। ওকে, না নেক্সট থার্ড ফর্ম হচ্ছে হ্যাভ হ্যাজ হ্যাড, যেখানে থাকবে কারণ হ্যাভ হ্যাজ হ্যাড বসিয়ে, হ্যাভ হ্যাজ হ্যাড বসিয়ে একটা বিন বসিয়ে দাও, হ্যাভ হ্যাজ হ্যাড বসা একটা বিন বসা ভার্বের থার্ড ফর্ম। এই যে ক্লিয়ার টু এভরিওয়ান, বোঝা গেল কি বলতে চাইছি, ভয়েস চেঞ্জের মাধ্যমে কি বলতে চাইছি বোঝা গেল। এটাই বসে, কিচ্ছু না, একটু ঘুরিয়ে ফিরিয়ে বসে, বাট সব একই বসে, এটা 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 এইচবি ভার্বের থার্ড ফর্ম বাই সাবজেক্ট, পাঁচটা স্ট্যাটিক্যালি বসে, কিন্তু যে বাক্যে আইএনজি থাকবে বিইং ভার্বের থার্ড ফর্ম, যে বাক্যে হ্যাভ হ্যাজ হ্যাড থাকবে সেখানে বিন ভার্বের থার্ড ফর্ম। এটাই হচ্ছে এই চেঞ্জেস, ভয়েস চেঞ্জ আর আদারওয়াইজ কিছু না। আজকে সবগুলো প্র্যাকটিস করিয়ে বোঝাবো যে কেন এরকম হয়। চলো তো একটা করে বাক্য করা যাক, এবারে একটা একটা করে করি তারপর পুরোটা করবো। চলো একটা করে এক্সাম্পল করি, তারপরে আমরা নতুন করে স্টার্ট করবো। দেখো বাংলাটা করাচ্ছি না এই কারণে, বিকজ বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করে করাতে গেলে অলরেডি টাইম লাগে, বাট তোমাদের পুরোটাই বোঝাবো, তাহলে একটা করে বাংলায় ফার্স্টে করে নিই, তারপর ইংলিশে পুরোটা করবো। ফার্স্ট এক্সাম্পল, সিম্পল ভয়েস চেঞ্জ, যেখানটা সিম্পলি থাকে। ওকে, যেখানে সিম্পলি থাকে, যেমন ধরো লেখা রয়েছে যে তুমি, টেন্স তোমরা আইডেন্টিফাই করবে যে কোনটা হবে, কোন টেন্স হবে। আমি এখানে লিখে দিচ্ছি কি কি টেন্স, একটা থাকবে প্রেজেন্ট বা বর্তমান কাল থাকছে, একটা থাকছে পাস্ট, একটা থাকছে ফিউচার। আশা করছি বাংলাগুলো আর বলতে হচ্ছে না, সবগুলো আমরা জানি কোনটা কোনটা। আচ্ছা, ফার্স্ট বাক্য কি আমাদের আছে, তুমি কাজটি করলে, তুমি কাজটি করলে, কোন টেন্সে আছে না আমার, তুমি কাজটি করলে মানে এটা আমি করি না করলাম, করবো, করলে মানে করা কমপ্লিটেড। ওকে, তো এটা রয়েছে আমার পাস্টে, ফার্স্টে তুমি সেন্টেন্স করো, সাবজেক্ট ভার্বের সেকেন্ড ফর্ম প্লাস অবজেক্ট আমরা জানি, সিম্পল পাস্টে, তো ইউ করা ইংলিশ কি, ডু, ডিড, ডান, আমার কোন ফর্ম লাগবে, ডিড লাগছে, তো ইউ ডিড দা ওয়ার্ক। ওকে, ইউ ডিড দা ওয়ার্ক, এটা আমার টেন্স। এবারে আমি এটাকে ভয়েস চেঞ্জ করবো,
এই অবধি যদি তুমি চলে আসতে পারো, এই ফর্মটাতে যদি তুমি নিয়ে চলে আসতে পারো, তো ভয়েস চেঞ্জ এই স্ট্রাকচারেই ফেলে দেবে। ওকে, চলো। তো ইউ ডিড দ্য ওয়ার্ক, ফার্স্ট আমার কি লাগবে, অবজেক্ট লাগবে, একটা অবজেক্ট একটা সাবজেক্ট। এটা আমার অবজেক্ট, এটা সাবজেক্ট। কেন? কারণ ইউ এর সকলের কথা বলা হয়েছে। কে দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া যায়, কি দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। এটা কে, এটা কি। আর ভয়েস চেঞ্জ এই কিটাকে বেশি পছন্দ করে। ওকে, সেন্টেন্স কাকে পছন্দ করে, এটাকে পছন্দ করে। চলো, তো ফার্স্ট অবজেক্টটা আনো, দা ওয়ার্ডটা একদম এখানে নিয়ে চলে এসো। আর ইউটাকে, ইউ মানে কি সাবজেক্ট, একদম লাস্টে নিয়ে চলে যাও। মাঝখানে তিনটে গ্যাপ আমাদের ফুলফিল করতে হবে। তিনটে গ্যাপের মধ্যে আবার দুটো গ্যাপ স্ট্যাটিক। ফার্স্ট একটা এইচভি বসবে। এইচভি মানে কি, হেল্পিং ভার্ব। হেল্পিং ভার্ব, কি কি হেল্পিং ভার্ব দেখো, প্রেজেন্টের ক্ষেত্রে এম, ইজ, আর। পাস্টের ক্ষেত্রে ওয়াজ, ওয়্যার। এটা একদম লিখে রেখে দাও। আর লাস্টের ক্ষেত্রে শ্যাল অর উইল। ওকে, এইগুলো, এই কয়েকটা। তো ফার্স্ট বলছে এটা কি টেন্সে আছে আমরা জানি, পাস্টে আছে। তো পাস্টে থাকলে ওয়াস আর ওয়ার এর মধ্যে একটা বসবে। তাহলে এখানে কোনটা বসবে? দেখো, ওয়ার্কের পরে ওয়ার্ক একজন ব্যক্তি বা একটা জিনিস, তো একজন একটা জিনিসের সঙ্গে ওয়াস বসে, ওয়ার বসে অনেকগুলোর সাথে। তো ওয়ার্ক ওয়াস। নেক্সট বলছে ভার্বের থার্ড ফর্ম বসা। ভার্বের থার্ড ফর্ম, এখানে ভার্ব কোনটা? ভার্ব হচ্ছে আমার ডিড। তো ডিড এর ফার্স্ট ফর্ম কি? ডু। ডু, ডিড, ডান। সো ডিড এর ফার্স্ট লাস্ট ফর্ম হচ্ছে কি, ডান। আর লাস্টে একটা বাই বসে যাচ্ছে, এই যে বাই। ওকে, তো ইউ ডিড দ্য ওয়ার্ক ওয়াজ ডান বাই ইউ, মানে কাজটি। তাহলে এটা বাংলা কি হচ্ছে দেখো, ওয়ার্ক মানে কি, কাজটি ওয়াজ ডান। ওয়াজ ডান মানে হচ্ছে করা হলো। বাই মানে দ্বারা। আর এখানে ইউ মানে অবজেক্টিভ, মানে তোমার। কাজটি করা হলো দ্বারা তোমার। নিজের মতো সাজাও, কাজটি তোমার দ্বারা করা হলো। মিলছে? বোঝা যাচ্ছে ভয়েস চেঞ্জ কেন হয়, কোথায় হয়। কোথায় হয় সেটা লাস্টে বলে দেবো, আগে শেখো কিভাবে হয়। আজকে নেগেটিভেরও শেখাবো, আজকে ইন্টারোগেটিভেরও শেখাবো, আজকে সমস্তটা শিখিয়ে দেবো, যে কটা বাকি আছে। চলো, একটা কন্টিনিউয়াস নিয়ে করি। একটা কন্টিনিউয়াস নিয়ে করা যাক। ধরো, সহজ থেকে একটা, রাম মাঠে খেলছে। বাক্য করো। খেলছে, প্রেজেন্ট। খেলছে, চলছে, ডান, কন্টিনিউয়াস। ভয়েস ইন দ্য কন্টিনিউয়াস ফর্ম। তো ফার্স্টে আমরা সাবজেক্ট করবো, সেন্টেন্স করবো। রাম ইজ প্লেইং। কোথায় খেলছে? ইন দা ফিল্ড। আচ্ছা, এখানে না কি খেলছে বলো, কোথায় খেলছে তা আমাদের ইম্পর্টেন্ট না। বিকজ ভয়েস চেঞ্জের ক্ষেত্রে না কি দরকার লাগে, কোথায় লাগে না। বোঝা গেল? কি খেলছে? রাম খেলছে, কে খেলছে, কি খেলছে? ফুটবল খেলছে। ওকে, চলো। তো কি খেলছে, কে কে খেলছে, কি খেলছে, বোঝা গেল। কে খেলছে? রাম খেলছে। কি খেলছে? ফুটবল খেলছে। দ্যাট ইজ দ্য অবজেক্ট এন্ড দ্যাট ইজ দ্য সাবজেক্ট। আর এদিকে টেনে ফুটবলটাকে ফার্স্টে নিয়ে এসো। আর রামটাকে আমি এদিকে দিচ্ছি, ওখানে লাগবে পুরোটা। তো ফুটবল ফার্স্টে চলে এসছে, রাম লাস্টে চলে গেছে। মাঝখানে আমার চারটে গ্যাপ, 1 2 3, আর বাইটা এখানে 4 নম্বর। কি কি বসবে ফার্স্টে? দেখো, ফার্স্টে একটা এইচবি বসবে, মানে কি, হেল্পিং ভার্ব বসবে। আচ্ছা, এটা আমার কোন টেন্সে আছে? প্রেজেন্টে আছে। তো প্রেজেন্টের ক্ষেত্রে হচ্ছে এম ইজ এর মধ্যে একটা। ফুটবলের পরে এম বসে না, ফুটবলের পরে ইজ বসে। তো ফুটবল ইজ, তারপর কি বসবে? একটা একটা বিইং বসবে। একটা বিইং বসবে। চোখ বন্ধ করে বসিয়ে দেবে, আর কিছু তোমাদের বোঝা দরকার নেই এখানে। তো বিইং বসিয়ে দেবে। কেন, যদি জানতে চাও আগের ভিডিওটা রেকর্ড করতে পারো, কারণ প্রত্যেকটা ভিডিওতে তো বোঝানো সম্ভব না, না যে কেন হয়। বিকজ এখনো পুরো প্র্যাকটিসটাই বাকি আছে। তো ফুটবল ইজ বিং, তারপর কি ভার্বের থার্ড ফর্ম। প্লে বলছে এখানে, প্লে। প্লে থার্ড ফর্ম ইজ দ্য প্লে। সো ফুটবল ইজ বিং প্লেড বাই রাম। বোঝা গেল? ফুটবল রামের দ্বারা খেলা হচ্ছে, নট হয়েছে। আগেরটা কি হয়েছিল? খেলা হয়। এটা কি খেলা হচ্ছে। এন্ড দ্য লাস্ট থিং ইজ হ্যাভ হ্যাজ হ্যাড। আচ্ছা, এখানে আরেকটা কথা বলার আছে, মানে হ্যাভ হ্যাজ হ্যাড এর ক্ষেত্রে অনেকের একটা মিসকনসেপশন এখানটা হতে পারে। আগে বাক্যটা করে দিই, তারপর বলছি। 3 নম্বর ধর একটা বাক্য নিই। ধরো, সে চিঠিটি লিখেছে। ওকে, লিখেছে, নট লিখছে বা লেখে। লিখেছে।
তো এখানে কি হবে, এটা আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। তোমাদের বাক্যটা দেখে বুঝতে যাবে কোন টেন্স আর সেটা ইংলিশে সেরকম গড় করে বলতে হবে। সো মানে লিখতে হবে হি লিখেছে, তো হি হ্যাজ লেখা ইংলিশ কি রাইট, রাইটের থার্ড ফর্ম লাগবে, কারণ আমরা জানি হ্যাভ হ্যাজ হ্যাড এর পরে সবসময় ভার্বের থার্ড ফর্মই বসে। সো হি হ্যাজ রিটেন কি লিখেছে, তা লেটার লিখেছে, চিঠিটা লিখেছে। তো এখানে যদি চিঠিটা লেখে এটা আমরা ভয়েস চেঞ্জ করি, দেখো এখানে আমার একটা হ্যাজ রয়েছে, হ্যাজ যুক্ত বাক্য আছে, তখন আমার এইটাতে চলে যাবে। কি চলে যাবে দেখো, এটা আমার সাবজেক্ট, এই লেটারটা আমার অবজেক্ট, দা লেটার। তো দা লেটারে অবজেক্টটা ফার্স্টে বসিয়ে দাও, দা লেটার, এন্ড হিটাকে, হি সাবজেক্টে হি থাকে, সে লিখেছে, এবং আমাদের এখানে চলে গেলে কি হবে, তার দ্বারা লেখা হয়েছে, তো তাহলে হি থেকে হয়ে যাবে হি। এটাও শিখিয়েছিলাম। তো মাঝখানে কটা গ্যাপ আমাদের, একটা দুটো তিনটে চারটে গ্যাপ, বসিয়ে দাও 1 2 3 4। তো লাস্টে বাই বসে যাবে, এটা একদম কম্পালসারিলি বসিয়ে দেবে, বাই বসে যাচ্ছে। চলো ফার্স্ট বসবে এইচ ভি মানে হেল্পিং ভার্ব, কোন কোন টেন্সে আছে, লিখেছে, লিখছিল, লিখবে বা কিছু না, লিখছে লিখেছে মানে 6 মাত্র কমপ্লিট করেছে, বাট তার রিয়াকশন রয়ে গেছে, দ্যাট ইজ প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো তাই যদি হয় তাহলে কোনটা বসবে, হ্যাভ হ্যাজ না হ্যাড, হ্যাড বসে পাস্টের ক্ষেত্রে, হ্যাভ আর হ্যাজ বসে প্রেজেন্টের ক্ষেত্রে। তাহলে প্রেজেন্টে আছে অবশ্যই, তাহলে হ্যাভ আর হ্যাজ এর মধ্যে একটা বসছে, বাট হ্যাভ আর হ্যাজ এর মধ্যে কোনটা বসবে, দেখো হ্যাভ বসে আয়ের ক্ষেত্রে, আর যদি অনেকগুলো জিনিস থাকে তখন বসে হ্যাভ। আর হ্যাজ কোথায় বসে, হ্যাজ যখন একজন বসে তার ক্ষেত্রে বসবে, ধরো রাম হ্যাজ, ওকে, রাম হ্যাজ, বা একটা জিনিস থাকলে হ্যাজ বসবে। আচ্ছা হ্যাভ আর একটা জায়গায় বসে, ইউ এর পরে হ্যাভ বসে, ওকে। চলো, তো দা লেটারের পরে তাহলে কি বসবে, হ্যাজ বসছে, হ্যাজ এর পরে একটা বিন বসতে হবে, বিন বসাও। নেক্সট কি হবে, ভার্বের থার্ড ফর্ম বসবে, ভার্বের ভার্ব কোনটা, আমার ভার্ব, আর হ্যাজ এর পরে যেহেতু ভার্বের থার্ড ফর্ম থেকে আমার এক্সট্রা করে কিছু লিখতে হচ্ছে না, তো রিটেনটাই লিখে দাও, এটা এর একটা বেনিফিট। বোঝা গেল, তাহলে তিনটে বোঝাতে পারলাম যে হি হ্যাজ রিটেন দ্য লেটার, তো এটা বাক্যের কি হয়ে যাবে, দ্য লেটার হ্যাজ বিন রিটেন বাই হিম। বোঝা গেল, পুরোটা ক্লিয়ার হচ্ছে। দেখো এটা প্র্যাকটিস সেশন, এটা আমাদের একটা অ্যাডভান্স সেশন, বিকজ আমরা পুরোটা করে এসেছি এগুলো, জাস্ট একবার করে মেমোরাইজ করেছি বা বাক্যটা কিভাবে তৈরি করতে হয় সেটা লেখাচ্ছি। আমি সেন্টেন্সে তোমাদের একটা স্ট্রাকচার দিয়েছিলাম মনে হচ্ছে, মানে ধরো এরকম করে ভাবগুলো লিখবে, লিখে এখানে একটা করে লিখে বারবার করে প্র্যাকটিস করবে, সেটা হচ্ছে এইটা একটা স্ট্রাকচার করে দেবে। এই তিনটে পরপর করে লিখবে, এর সামনে লিখবে সিম্পল, এর সামনে লিখবে কন্টিনিউয়াস, এর সামনে লিখবে পারফেক্ট, অর্থাৎ এখানে যত হি লাইকস, হি ইটস, হি কোস, মানে এরকম যখন বাক্য থাকবে, বা হি এট, যত রকমের সিম্পল বাক্য থাকবে এর দ্বারা করবে, যত কন্টিনিউয়াস থাকবে অর্থাৎ আইএনজি যুক্ত বাক্য থাকবে এর দ্বারা করবে, আর যত হ্যাভ হ্যাজ হ্যাড থাকবে এর দ্বারা করবে। এবার একটা কথা এখানে বলি, দেখো এই হ্যাভ হ্যাজ মানে আমরা বাংলায় জানি আছে, রাইট, আই হ্যাভ আ ডগ, আমার একটা কুকুর আছে, কিন্তু কখনো এই ধরনের বাক্যে তুমি ভয়েস চেঞ্জ করতে পারো না যে আমার একটি কুকুর আছে, বা আমি হই একজন স্টুডেন্ট, কারণ এটা কি ধরনের বাক্য, এটাকে বলে কমপ্লিমেন্ট যুক্ত বাক্য। এবার কমপ্লিমেন্ট জিনিসটা কি, আমরা এতক্ষণ অবজেক্ট দিয়ে ভয়েস চেঞ্জ করছিলাম, অবজেক্ট কোনটা একটু ছোট করে বুঝিয়ে দিই এখানটায়, হি হ্যাজ রিটেন দ্য লেটার, তুমি দেখো এই লেটার যদি বাদ দিই তাহলেও বাক্যের একটা মিনিং থাকে, হি হ্যাজ রিটেন, সে লিখেছে, ইট ইজ নট কম্পালসারি কে লিখেছে, বাট ভয়েস চেঞ্জ করতে এটা লাগবে কিন্তু, অবজেক্ট কমপ্লিমেন্ট বোঝাচ্ছি। এরকম ধরনের বাক্যে আমি লেটার বাদ দিয়েও মিনিং থাকে, কিন্তু আমি যদি বলি আই এম আ স্টুডেন্ট, আমি যদি স্টুডেন্টটা বাদ দিই তাহলে আই অ্যাম দিয়ে কোনো কথা হয় না। তো যে বাক্যে আমি স্টুডেন্ট বাদ দিয়ে বা লাস্টের কথাটা বাদ দিয়ে আমার কোনো বাক্যের অর্থ থাকে না, সেটাকে বলে কমপ্লিমেন্ট। আই হ্যাভ আ ডগ, আমি যদি বলি আই হ্যাভ, ডগটা বাদ দিয়ে দিই তাহলে আই হ্যাভ দিয়ে কোনো কথা হচ্ছে না, সেটাকে বলা হবে কমপ্লিমেন্ট। আর এই কমপ্লিমেন্টের কখনো ভয়েস চেঞ্জ হয় না। ঠিক তেমনই আমি যদি এই লেটারটা হ্যাজ মানে অধিকার সূত্রে লিখতাম, দ্য লেটার হ্যাজ আ মিনিং, ওকে, দ্য লেটার হ্যাজ আ মিনিং মানে কি, লেটারের একটা মানে আছে, তো মিনিংটা বাদ দাও, লেটার হ্যাজ মানে কোনো কথাই হচ্ছে না, কি আছে, তো এরকম বাক্যকে বলা হয় কমপ্লিমেন্ট যুক্ত বাক্য। এই বাক্যের ভয়েস চেঞ্জ হয় না, এই হ্যাজটা বসছে জাস্ট ফর দ্য স্ট্রাকচার অফ সেন্টেন্স বা স্ট্রাকচার অফ টেন্স, এই টেন্সের স্ট্রাকচারের এটা ছিল বলে বসছে। হ্যাভ হ্যাজ যখন অধিকার সূত্রে বসবে বা আই অ্যাম আমি হই হিসেবে বসবে, তখন কিন্তু কোন রকম ভয়েস চেঞ্জ বাক্যে হবে না। ইউ আর আ টিচার, যদি এরকম বলি ইউ আর এর বদলে টিচারটা বাদ দাও, ইউ আর দিয়ে কোনো কথা হচ্ছে না, তো এরকম কোনো বাক্যের ভয়েস চেঞ্জ হয় না। হি ইজ আ গুড, হি ইজ আ গুড বয়, ওকে, এটা কি ধরনের বাক্য তাহলে, ইট ইজ আ কমপ্লিমেন্ট সেন্টেন্স, বাক্যের মধ্যে কমপ্লিমেন্ট আছে, অবজেক্ট নেই, এই ধরনের বাক্যকে বলে অবজেক্ট। বাট হি ইজ আ বয়, ওকে, তো এই এ বয়টা আমি যদি কেটে দিই তাহলে এটা কি ধরনের কোনো বাক্য হয় না, হি ইজ সে হয়, কি হয় জানতে চাইছে লোকটা, তো এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় কমপ্লিমেন্ট। এগুলো সব বেসিক পড়া আছে,
যদি বুঝতে প্রবলেম হয় একবার দেখে আসতে পারো। চলো এবার স্টার্ট করি আমাদের প্র্যাকটিস সেশন। পুরোটা তোমরা বুঝলাম, প্র্যাকটিসে চলছিল এতক্ষণ, পুরোটা একদম বেস থেকে বুঝলাম, ফার্স্ট টু লাস্ট যে কটা একদম বুঝিয়েছিলাম। দেখো এটা কিন্তু বেসিক পার্ট নয়, এর থেকে যদি আরো গভীরে গিয়ে বুঝতে চাও বা আরো যদি বেসিক আন্ডারস্ট্যান্ডিং করতে চাও, এর আগেও দুটো ভিডিও দেওয়া রয়েছে ভয়েস চেঞ্জের জন্য, এর ঠিক আগেই পাবে, সেগুলো একবার দেখে আসতে পারো। আমি শুধু এটাই রাখছি জাস্ট ফর শেক অফ সিম্পলিসিটি। ওকে, লিখে দিচ্ছি এটা। ধরো ভয়েস চেঞ্জ ছিল এখানটায়। ওকে, চল স্টার্ট করা যাক। এতক্ষণ আমরা কি বাক্য করে আসছি? এতক্ষণ ধরে আমরা পজিটিভ বাক্য করে আসছিলাম। ওকে, একটা পজিটিভ বাক্য করে যাক, তারপর আমরা নেগেটিভ বাক্যে যাবো। ধরো লিখি, আমি ঠিক সময় মতো আমি ঠিক সময় মতো অফিস পৌঁছে যাব। বাংলাগুলো লেখার একটাই উদ্দেশ্য, যাতে তোমার সেন্টেন্সটা বা টেন্স যেটা পড়ে এসেছি সেটাও একদম মাথার মধ্যে ঢুকে যায় ভয়েস চেঞ্জের সঙ্গে সঙ্গে। আমি এটা একদমই বেসিক বোঝাবো না। আচ্ছা বলো তো, অফিস পৌঁছে যাবো মানে এটা কি টেন্সে আছে? আমার ফিউচারে আছে। যাবো বলছে, নট গেছিলাম বা যাচ্ছি, দ্যাট ইজ যাবো। তো সাবজেক্ট, অনেক বড় সেন্টেন্স না? সিম্পলিফাই করো, আমি যাব, আই শ্যাল গো। এটা ফিউচারের স্ট্রাকচার কি ছিল? সাবজেক্ট শ্যাল আর উইল ভার্ব প্লাস অবজেক্ট। তো সাবজেক্ট শ্যাল আর উইল এর মধ্যে একটা বসাও, আই শ্যাল অফিস পৌঁছে যাও, পৌঁছানো, পৌঁছানো হচ্ছে রিচ। গো না কিন্তু, গো মানে যাওয়া, পৌঁছে যাওয়া ইংলিশ হচ্ছে রিচ। আই শ্যাল রিচ, কোথায় যাব? অফিস, অফিস যাব। কখন যাব? রাইট টাইম, অ্যাট রাইট টাইম, ঠিক সময় মতো ইংলিশ হচ্ছে অ্যাট রাইট টাইম। ওকে, আই শ্যাল রিচ অফিস অ্যাট রাইট টাইম, এটা আমার কি হয়ে গেল? এটা হয়ে গেল আমার সেন্টেন্স। এটা আমি শিখলাম সেন্টেন্স। ফার্স্টে যারা একদম শিখছো তারা ফার্স্টে এই স্টেপটাকে ফলো করবে কিন্তু, এই স্টেপটাকে ফার্স্টে ফলো করো, তারপরে লিখবো। তো আমি জানি এটা আমার সাবজেক্ট, আর আমার অবজেক্ট কোনটা? অ্যাট রাইট টাইম না, টাইম হচ্ছে এটা আমার অ্যাডভার্ব এখানে, রাইট? অ্যাডভার্ব অফ টাইম। কখন বলেছে? অ্যাডভার্ব বলেছে, তো অ্যাডভার্ব বলেছে, আমার অবজেক্ট লাগবে। আমার তো অবজেক্ট লাগবে, অবজেক্ট কোনটা এখানে? কোথায় যাচ্ছি? অফিস যাচ্ছি। ওকে, নেক্সট, এটা তাহলে অবজেক্ট। তো ফার্স্ট আমাকে অবজেক্ট সামনে নিয়ে আসতে হবে, অফিস, অফিস। আচ্ছা, তারপর অবজেক্টের পরে একটা হেল্পিং ভার্ব লাগছে আমার। হেল্পিং ভার্ব কোনটা এখানটা আমার? আছে তো একটা হেল্পিং ভার্ব, রাইট? একটা তো রয়েছে, তাহলে আমি আবার নতুন করে আনবো কেন? দেখো ফিউচারে দুটো হেল্পিং ভার্ব হয়, একটা শ্যাল বসে, একটা উইল বসে। নট ম্যান্ডেটরিলি যেটা থাকবে সেটাই বসাতে হবে, এটা দরকারই নেই। যেটা এখানে থাকবে সেটা এখানে বসাতে হবে, কোনো দরকার নেই। তোমার অফিসের পরে কি বসে সেটাই দেখো। অফিসের পরে কি শ্যাল বসবে? না, আমরা জানি শ্যাল শুধু আয়ের ক্ষেত্রেই বসে। তো বাদ বাকি যে কোনো ক্ষেত্রে তুমি বসাবে উইল বসাবে, তাহলে অফিস উইল। এরপরে একটা কি বসবে? এরপরে এর ক্ষেত্রে একটা বি বসবে। শ্যাল আর উইল এর পরে যখনই তুমি ভয়েস চেঞ্জ করবে তারপর একটা বি বসে, এটা অ্যাম ইজ আর ওয়াজ এর পরে বসে না। যখন এখানে বসবে শ্যাল আর উইল এর পরে একটা বি বসিয়ে দেবেন। ওকে, চলো তাহলে দ্য অফিস, অফিস উইল বি, তারপর কি বলেছে? এটা ভার্বের থার্ড ফর্ম বলেছে, তাহলে ভার্ব আমার এইটা। তাহলে থার্ড ফর্ম কি? রিচ, রিচ, রিচড। ভার্বের থার্ড ফর্ম বলে মুখস্থ করতে থাকো। তাহলে অফিস উইল বি রিচড বাই, বাই সাবজেক্ট, সাবজেক্ট কোনটা আমার? বাই হচ্ছে, এটা হচ্ছে সাবজেক্ট, কিন্তু আমার এখানে একটা অ্যাডভার্ব রয়েছে। এবার আমার এটা লাস্টে আছে মানে কি লাস্টে বসাতে হবে? না, যে কোনো অবজেক্টের পরে যদি কিছু থাকে সেটা না এই বাই এর এই জায়গাটাতে বসিয়ে দেবে, এই জায়গাটাতে। ওকে, যে কোনো জিনিস থাকলো, অ্যাট দ্য রাইট টাইম, অ্যাট ইভিনিং, অ্যাট মর্নিং, অ্যাট 7 o'clock, যাই বলুক না কেন, এটাকে বাই এর আগে বসিয়ে দেবে। অ্যাট রাইট টাইম, বাই কার দ্বারা? বাই আই হবে? বাইরে পরে কি আই হবে? না। দেখো আইটা সাবজেক্টে বসছে, এটা অবজেক্টে যখন যাবে কি হয়ে যাবে? মি হয়ে যাবে, মি হয়ে যাবে, কারণ মিটা হচ্ছে আমার অবজেক্টিভ ফর্ম। সাবজেক্টে আই মানে লাস্টে আই বসে যাবে, সেটা কোনো কথা না। বোঝা গেল? পড়ে এসছি আমরা এই কনসেপ্টটা পুরোটা ক্লিয়ার, কার পরে কোনটা বসে। চল নেক্সট।
আচ্ছা, এতক্ষণ ধরে পজিটিভ করলাম, সবগুলো এতক্ষণ বাক্য পজিটিভ হচ্ছিল, এটা নেগেটিভ দিয়ে করা যাক। বাক্যটা কিরকম দাঁড়ায় দেখি। নেগেটিভ মানে নট যুক্ত থাকবে, তাই না? তাই না? চলো একটা নেগেটিভ সেন্টেন্স লিখি আমরা। 2 নম্বর সেন্টেন্স আমাদের, তাই তো? 2 নম্বর সেন্টেন্স, আহ কি লেখা আছে? যে আকাশ অঙ্কটি করতে পারলো না। ওকে, আকাশ অঙ্কটি করতে পারলো না। তোমাদের নেগেটিভ সেন্টেন্স আমি পড়িয়েছি, পুরোটা ক্লিয়ার করেছি। এখানে শুধু আমি নেগেটিভই লিখবো, আমি আদারওয়াইজ ভার্ব থেকে শুরু করছি না। আচ্ছা, এটা করে নিই। একটু প্রবলেম হতে পারে, কেন হচ্ছে? ওকে, ফার্স্টে নাও যে আকাশ অঙ্কটি করতে পারলো, কোন টেন্সে আছে আমি জানি? এটা আছে আমার পাস্টে। পারলো, কাজটা সে কমপ্লিট করে ফেলেছে, পাস্টে আছে। তো সবাই ফোকাস করে পাঁচটার দিকে, যা কাজ হবে পাঁচটা নিয়েই হবে। তো আকাশ অঙ্কটি করতে পারলো, তাহলে আকাশ করতে পারলো, সাবজেক্ট ভার্ব সেকেন্ড ফর্ম অবজেক্ট। আকাশ, আচ্ছা এখানে করতে পারে ইংলিশ কি হবে? ক্যান হবে? ডু হবে? না। দেখো, অঙ্ক করা ইংলিশ মানে কি, অঙ্কটাকে আমি করছি, কি করছি, সমাধান করছি। তো অঙ্ক করা ইংলিশ আমি এখানে লিখবো সলভ করা। এইগুলোই হচ্ছে বাক্যের অ্যাকচুয়াল মিনিং। তোমরা বাক্যের মিনিংটা বুঝে তোমরা সেই বাক্যটা কমপ্লিট করো। আদারওয়াইজ কিন্তু ইংলিশে এগুলো অনেকটা আটকাবে। দেখো, অঙ্ক আমি যেই বুঝতে পারছি যে বাংলাতে একটা কথা, ইংলিশে হাজারটা কথা হয়। তো অঙ্ক করতে পারো মানে সলভ করতে হয়, বড় কথাই বলছি, অঙ্ক তো আর কি করা যাবে। তো আকাশ, এখানে আমরা ভার্ব হবে সলভ করা, তাহলে সলভের সেকেন্ড ফর্ম লাগবে সলভড। সো আকাশ সলভ দা, অঙ্ক ইংলিশ কি সাম, ম্যাথ না কিন্তু, ম্যাথ ইজ দ্য সাবজেক্ট। অঙ্ক, এখানে অঙ্ক বলতে বোঝাচ্ছে অঙ্কের বিষয়ের যে সমস্যাটা, ওটাকে বলেছে অঙ্ক। এখানে অঙ্ক ইংলিশ হবে সাম। ওকে, তো এটাকে আমি কি, এটা আমার পজিটিভ বাক্যে আছে, আমি এখন কিন্তু ভয়েস চেঞ্জ যাইনি, এখন আমি সেন্টেন্সেই রয়েছি। এবার এটা আমি নেগেটিভে নিয়ে আসবো। ওকে, নেগেটিভে নিয়ে আসবো। তো আমি জানি যে নেগেটিভে নিতে গেলে কি হবে, আকাশ বসাও, বসিয়ে এই যে সলভটা আছে এখানে একটা নট যোগ করতে হবে। আর আমরা জানি যে নট কখনো মেন ভার্বের গায়ে আসে না। নটের জন্য কি আসে, ট্যামিস আর বাস আর এগুলো লাগে, কিন্তু এখানে আমি কিছু আনতে পারবো না। তখন আমি কি আনবো, একটা ডু ভার্ব নিয়ে আসবো। ডু ভার্ব নিয়ে আসবো, এবার ডু ভার্বটার পরে আমি ডু নট লিখতে পারি এখানটায়। কিন্তু ডুটা এমন একটা ভার্ব না, সে এই মেন ভার্বের কোনো কষ্ট সহ্য করতে পারে না। মানে কি বলতে চাইছি, মেন ভার্বের গায়ে আইএনজি থাক, ইডি থাক, ভার্বের সেকেন্ড ফর্ম থাক, যাই থাক, এই ডু নিজের ঘাড়ে সেটা নিয়ে নেয়। তো সলভ যেহেতু ভার্বের সেকেন্ড ফর্ম আছে, এই সেকেন্ড ফর্মটা কাটো, কেটে এর গায়ে সেকেন্ড ফর্মটা দিয়ে দাও। তাহলে কি হচ্ছে, এটা তাহলে শুধু সলভ হয়ে যাচ্ছে। আর ডু এর সেকেন্ড ফর্ম কি আমরা জানি, ডিড। ডিড এর পরে নট, সলভ, সলভটা হবে না কিন্তু, সলভড দা সাম। নেগেটিভ বোঝা গেল, নেগেটিভ সেন্টেন্সটা বুঝতে পারলে এখানটায়। তো আকাশ ডিড নট সলভ দা সাম, আকাশ অঙ্কটা করতে পারলো না। এবার আসছি আমাদের ভয়েস চেঞ্জে। ভয়েস চেঞ্জে বাক্যটা আমি কি করবো, একদম পজিটিভের মতোই, যে সেন্টেন্সের টেন্স বুঝতে পেরেছে সেই পুরোটা পারবে। তো ফার্স্ট আমি এটা কি করবো, সাবজেক্ট, আমার সাম হবে অবজেক্ট। অবজেক্টটাকে সামনে নিয়ে এসো, যা সাম, আর আকাশকে লাস্টে নিয়ে চলে যাও, আকাশ। হুম, চল, মাঝখানে আমার কটা গ্যাপ থাকবে, 3টে গ্যাপ। তো ফার্স্টে আমরা বলবো এইচভি। এইচভি মানে কি, হেল্পিং ভার্ব। কোন টেন্সে আছে এটা, আমার পাস্টে আছে, ফোকাস অন দা পাস্ট। ওয়াজ আর ওয়ার্ডের মধ্যে একটা হচ্ছে। এবার দেখো, এবার ডিডটা আমি কি করবো, ডিডটা কিছুই করবো না, এখানে ডিডের আর কোনো কাজ নেই। এখান থেকে যখন এখানে আসবো, আমার এর কোনো কাজ নেই, আমার যে ফর্মুলা আছে আমি সেই ফর্মুলাটা ফেলবো। তো যখন আমার দেখতে পাচ্ছি পাস্টে আছে, জাস্ট দেখো পাস্টে, তার মানে সামের পরে একটা ওয়াজ বসবে। যদি এখানে বলতো সামস বা অঙ্কগুলো, তাহলে এখানে ওয়্যার বসতো। তো দ্য সাম ওয়াজ, ভার্বের থার্ড ফর্ম বসেছে, তো ভার্বের থার্ড ফর্ম সলভ, সলভড বাই, আকাশটা বড্ড দূরে চলে গেছে না, আকাশ। তো তাহলে এখানে একটা নেগেটিভ কি করে হলো, দেখো নেগেটিভ বাক্য কখন হয়, যখন একটা নট বসে, কোথায় বসে, একটা হেল্পিং ভার্বের গায়ে। আর আমার এখানে হেল্পিং ভার্ব আছে ওয়াস, হয়ে গেল আমার নেগেটিভের ভয়েস চেঞ্জ। বোঝা গেল কিভাবে হয়।
দেখো যখনই নট বসানো থাকবে আমাদের কাছে না সবসময় একটা হেল্পিং ভার্ব রেডি থাকে। এখানে যদিও বা না থাকে, ভয়েস চেঞ্জে সবসময় হেল্পিং ভার্ব রেডি থাকে। যে হেল্পিং ভার্বটা তুমি করে পাবে তার পাশে এটা নট বসিয়ে দেবে। যেরকম থাক, ডিড থাক, ব্যাড থাক, যাই থাক না কেন তোমার দেখা দরকার নেই। তোমার এখানে যে ভার্বটা থাকবে বা এটার বেসিসে যেটা আসবে, এটার বেসিসে যে ভার্বটা আসবে তার সাথে নট যুক্ত করে দেবে। ক্লিয়ার? এভরিওয়ান ক্লিয়ার? ডিড থাকলে এখানে ডিডের কোনো কাজ নেই, কারণ সেন্টেন্স আলাদা, ভয়েস চেঞ্জ আলাদা। ধরো আরেকটা নেগেটিভে করি আমরা, বোঝা যাচ্ছে? ক্লিয়ার হচ্ছে ব্যাপারগুলো? এটা করাচ্ছি একটাই বেসিসে, শুধুমাত্র জিনিসগুলো যাতে যে কোনো বাক্য আসলে যাতে না সেটা ফল হয়, বেসিক থেকে সেজন্য করাচ্ছি। তো ধরো লিখে নিই আকাশ, আকাশটা লিখলাম। ধরো তুমি বিষয়টি ভাবনি। বলো তো কোন টেন্সে আছে এটা? তুমি বিষয়টি ভাবনি ফার্স্টে আসে, ফিউচারে আসে না। ভাবনি, কখনোই ভাবনি, ভাবোইনি। দেখো আমি লিখিনি ভাবো না, আমি লিখেছি ভাবনি, দুটোর মধ্যে ডিফারেন্স বোঝো। আমি যদি লিখতাম যে ভাবো না, আচ্ছা এই নাগুলো বাদ দাও তো। তুমি বিষয়টি ভাবো, ওকে, তুমি বিষয়টি ভাবো, তুমি বিষয়টি নিয়ে ভাবো, সিম্পল প্রেজেন্ট। এই ভাবনিটাকে বাদ দিলে হয় ভেবেছো, রাইট? ভাবো না, কিন্তু এই ভাবনিটাকে বাদ দিয়ে তুমি বিষয়টি ভেবেছো, তুমি বিষয়টি ভাবোনি, তুমি বিষয়টি ভাবো, তুমি বিষয়টি ভাবো না। অর্থাৎ এই ভাবো নাটা আমার প্রেজেন্ট সিম্পল, প্রেজেন্ট সিম্পল টেন্সের নেগেটিভ। ওকে, আর এই যে ভাবো নিটা, না আর নি, এই যে নিটা, এইটা হচ্ছে আমার প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নেগেটিভ। বোঝা যাচ্ছে দুটোর মধ্যে? ক্লিয়ার? তাহলে ভাবনি আর ভাবো না, ভাবনি আর ভাবো নার মধ্যে পার্থক্যটা বোঝা গেল, আর ভুল হবে না। ভাবো না মানে কখনোই ভাবো না, আর ভাবনি মানে কখনো ভেবেছিলে বাট তারপরে আর ভাবনি। ওকে, বোঝা যাচ্ছে? তো তাহলে এই বাক্যটা আবার কি ধরনের হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। অলওয়েজ টেন্সটাকে প্রায়োরিটি দাও, সব বাক্য শিখতে পারবে। তো তুমি বিষয়টি ভাবোনি, তাহলে ভেবেছো ইংলিশ কি হবে? have has আসছে তো একটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, you have thought about the matter, ওকে। তো you have thought about the matter যদি হয়, আমার একটা, আমি জানি যে have has had ও একটা হেল্পিং ভার্ব, তারপর একটা নট বসে যাবে, তাহলে এই বাক্যটা কি হচ্ছে? you have not, এরপরে নট বসবে কারণ এটা হেল্পিং ভার্ব। you have not thought, থট মানে কি ভাবা, হ্যাভ হ্যাজ এর পরে সবসময় ভার্বের থার্ড ফর্ম বসে। ইউ হ্যাভ থট, হ্যাভ নট থট দ্য ম্যাটার, তুমি বিষয়টি ভাবোনি, ইউ হ্যাভ নট থট অ্যাবাউট দিস ম্যাটার। ওকে, এবার এটা আমি ভয়েস চেঞ্জ করি, এটা আমার কি টেন্স হচ্ছে, এবার আমি ভয়েস চেঞ্জ করবো। চলো তাহলে দ্য ম্যাটার, ইউ, ম্যাটারটা আগে চলে আসুক, আর ইউটা যাক আমার পরে বা লাস্টে। সো আমার ফার্স্টে হ্যাভ আছে, হ্যাভ বসবে। হ্যাভ হ্যাজ জানি আমি চারটে গ্যাপ পূরণ করতে হবে, কারণ আমার এটা বিন বসাতে হবে হ্যাভ হ্যাজ এর পরে। তো হ্যাভ এখানে মানে হ্যাভ এখানে বসে যাবে, তার কোনো মানে নেই। এবার ইউটা সাবজেক্ট ছিল বলে তারপরে হ্যাভ বসছে। এখন আমার সাবজেক্ট কি? ম্যাটার। ম্যাটারের পরে অলওয়েজ কি বসবে? হ্যাজ বসবে, কারণ হ্যাভ মানে অনেকগুলো বাক্যের ক্ষেত্রে বসে, আর ম্যাটার মানে তো একজন, একটি জিনিস, তো হ্যাজ বসছে। তো হ্যাজ যখন বসছে সেখানে নটও বসিয়ে দাও, কারণ আমি নেগেটিভ করছি, তো এটা থেকে নেগেটিভ করছে। সো ইউ, দ্য ম্যাটার হ্যাজ নট বিন, থার্ড ফর্ম, thought by you। মিলছে? তোমাদের স্ট্রাকচার পাশে লেখা থাকলে একবার দেখতে পারো যে এর সঙ্গে মিলছে কিনা। এক্সট্রা কোনটা হয়েছে? এক্সট্রা হয়েছে একটা নট বসছে সেখানে। এক্সট্রা কি বসছে? একটা নট বসেছে। The matter has not been thought by you, যদি এখানে নট থাকতো, you have thought the matter has been thought by you, যেহেতু তো নট ছিল এখানে একটা নট বসে গেছে, আদারওয়াইজ অলওয়েজ ক্লিয়ার। আচ্ছা, বোঝা গেল? এবার এটা কিভাবে আসে? ভয়েস চেঞ্জে নেগেটিভ সেন্টেন্স কিভাবে আসে? দেখো ভয়েস চেঞ্জে অবজেক্টটা দরকার লাগে। ধরো একটা বাক্য লিখি, ফুলটি ফুটলো না। ফুলটা কি একা ফুটবে?
যে বাক্য একা একা হতে পারে না সেখানে আমি ভয়েস চেঞ্জ বসাতে পারি। ফুলটা প্রাকৃতিক নিয়মে ফোটে, সেখানে তার নিজস্ব কোনো কি কাজ নেই। তো প্রাকৃতিক নিয়মে যদি ফোটে, আমার এখানে ফোটা ইংলিশ কি বয়েল। দেখো জল ফোটা ইংলিশ বয়েল, ফুল ফোটা ইংলিশ কি ব্লুম। একটা বাংলা মিনিং 10 রকমের ইংলিশে যাবে, বোঝা যাচ্ছে? এটারও দিতে পারি অনেকগুলো মিনিং গুলো, তাহলে একটু বুঝতে পারবেন। তো আমি কি লিখতে পারি, ফুটলো না, দেখো এটা আমার পাস্টে আছে। যখনই একটা ভয়েস চেঞ্জ করবে তুমি দেখবে যেটা কোন টেন্সে আছে, তাহলে তোমার সব প্রবলেম সলভ। তাহলে দ্য ফ্লাওয়ার কি হলো না, ফুটলো না, একটা হেল্পিং ভার্ব নাও। ওয়াজ নট, ফুটলো না বলেছে, ওয়াজ এর পরে নট, ব্লুমড। পারবে থার্ড ফ্রম, বাই দরকার নেই, বাই ইজ নট ম্যান্ডেটরি ফর ভয়েস চেঞ্জ। এতক্ষণ বেসিকের জন্য পড়াছিলাম, আমরা ভয়েস চেঞ্জটা শিখি এই জন্য যে বাক্য একা একা হতে পারে না সেই বাক্যটা কি কি হেল্পিং হবে, আমরা সাপোর্টিং স্টেটমেন্ট দিচ্ছি। এটা এমন একটা জিনিস না, এইটা আমরা সাবজেক্ট ছাড়াও তৈরি করতে পারি জাস্ট বাই ইউজিং দ্য অবজেক্ট। ওকে, বোঝা যাচ্ছে? ক্লিয়ার হচ্ছে? এই জিনিসটা এই জন্য করালাম যাতে এটার ইউজেজ কোথায় বোঝা যায়। আচ্ছা, নেগেটিভ সেন্টেন্স বোঝা গেল আশা করছি। এবারে আমরা চলে যাই একটু ইন্টারোগেটিভ সেন্টেন্সের দিকে, বা প্রশ্নবোধক কিভাবে হয়। একটা ভয়েস চেঞ্জ প্রশ্নবোধক আবার কিভাবে হয়, কিছুভাবেই হয় না, একটা দুটো সেন্টেন্স পড়ালে বুঝতে পারবে। আচ্ছা, ধরো একটা আমরা সেন্টেন্স নিই আমাদের ধরো একটা বাক্য নিই ইন্টারোগেটিভ, আমরা এবার নেগেটিভ বাক্য নিই। ধরো এরকম লিখি, তুমি ফুলগুলি তুলছো কেন। এটা কি ধরনের বাক্য, একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। এটা কয়স্বই কি না কয় দীর্ঘই কি, কয়স্বই কি না কয় দীর্ঘই কি। দেখো কেন লেখা আছে, কেন মানে একটা অ্যান্সার তো তাকে দিতে হবে, দিস গোস টু দ্য কয় দীর্ঘই কি। ওকে, ডাব্লিউ ইজ কোশ্চেন, মানে কেন ইংলিশ লিখতে হবে আমার একটা ওয়াই, ওয়াই দিতে হবে এখানে। তো ফার্স্ট আমি একদম বেসিক থেকে বলে দিই একটা, যে তুমি ফুলগুলি তুলছো কেন বাদ দাও, তুমি ফুলগুলি তুলছো। তো তুলছো মানে কি, তুমি এখন তুলছো, তো প্রেজেন্টে আছে, কাজটা কন্টিনিউ হচ্ছে। তো ইউ, আচ্ছা ফুল তোলা ইংলিশ কি প্লাগ, যে জিনিসটা টেনে ছিটতে হয় সেটাকে প্লাগ বলে। ওকে, ফুল তোলা বিশেষ করে। সো ইউ আর প্লাকিং দা কি ফ্লাওয়ার্স, অনেকগুলো ফুলের কথা বলা হয়েছে, ফুলগুলি বলা হয়েছে। সো ইউ আর প্লাকিং দা ফ্লাওয়ার্স, নেগেটিভ প্রশ্নবোধক করো, প্রশ্নবোধক করো। তাহলে প্রশ্নবোধক আমাদের কি করার নিয়ম ছিল, প্রশ্নবোধকে কিছুই না, এই যে একটা হেল্পিং ভার্ব থাকবে না সেটাকে আগে নিয়ে চলে যাও, আর ইউটা পরে, আর ইউ প্লাকিং ফ্লাওয়ার্স, তুমি কি ফুল তুলছো, ও হ্যাঁ অথবা না বলবে। আর এই যে ওয়াইটা বসবে না, এটা আগে বসে তো, ওয়াই আর ইউ প্লাকিং দ্য ফ্লাওয়ার্স, তুমি কেন ফুলগুলো তুলছো। ওকে, বোঝা গেল? এটা আমার কিসে গেল, এটা আমার সেন্টেন্সে গেল। আমি পুরোটা শিখলাম একটা সেন্টেন্স, এবার আমি শিখবো কি ভয়েস চেঞ্জ, এটা আমি ভয়েস চেঞ্জ করবো। যারা সেন্টেন্স বুঝতে পেরেছে তার ক্ষেত্রে ভয়েস চেঞ্জ ইজ নাথিং। এবার কি করবো, দেখো ভয়েস চেঞ্জ যখনই করবে না, এই ডাব্লিউএইচ এর প্রশ্নে যা থাকবে, হুইজ থাক, হোয়াট থাক, ওয়েন থাক, হাউ থাক, এভরিথিং সেটা সামনেই বসিয়ে দেবে। বাকি ভয়েস চেঞ্জ আমার এখান থেকে স্টার্ট হবে। ওকে, বাকি ভয়েস চেঞ্জ আমার এখান থেকে স্টার্ট হবে। আচ্ছা বলো তো, এই যে আমার আইএনজিটা আছে, এইটাকে কিন্তু আমাকে শুধু চেঞ্জ করতে হবে, বাদ বাকি তো সব একই থাকবে, রাইট? আর তো রয়েছে, আর তো রয়েছে। তো এবার আমি কি করবো, এটাকে ঢাকা দাও, ঢাকা দিয়ে এটা দিয়ে স্টার্ট করবো। দেখো এটা হচ্ছে আমার অবজেক্ট, আর ইউটা আমার সাবজেক্ট। তো এই যে ফ্লাওয়ার্সটা আমাকে ফার্স্টে নিয়ে চলে আসতে পারে, ইউটা লাস্টে নিয়ে চলতে হবে। তো দেখো দা ফ্লাওয়ার্স, আর ইউটাকে তুমি কি করে লাস্টে নিয়ে নাও, জিজ্ঞাসা ছিল। ওকে, লাস্টে নিয়ে নাও। এবার কি করবে, এই যে আর প্লাকিং রয়েছে এটাকে আমি কি করব, আরটা থাকবে, কেন থাকবে, দা ফ্লাওয়ার্স বলেছে, ফ্লাওয়ার্স বলেছে। ওকে, ফ্লাওয়ার্স, তো দা ফ্লাওয়ার্স আর ফার্স্ট একটা এইচবি বসবে তো,
এইটাকে এটাকে বাদ দাও, মাঝখানে লাইনটাকে বাদ দাও, এটাই করো। আর দিয়ে বসছে, তো আরে কি ফ্লাওয়ার, যদি ফ্লাওয়ার বসতো এখানে ইজ বসতো, কিন্তু যেহেতু ফ্লাওয়ার্স বলছে, এইটা যেহেতু সাবজেক্ট হয়ে গেছে এখন, তাহলে কি এটা কি হবে, আরই হবে। তাহলে আর, তারপর কি বসবে, এই যে প্লাকিং রয়েছে না, আইএনজি যখনই থাকবে, নিজে খাতাটা দেখতে পারো, আইএনজি যখনই থাকবে তখন এই আইএনজিটা একটা বি এর সাথে অ্যাড হয়ে যাবে, বিং হয়ে যাবে, তারপর এই যে প্লাগ বা ভার্বটা কি হয়ে যাবে, থার্ড ফর্ম হয়ে যাবে, প্লাগড বাই ইউ। ক্লিয়ার হচ্ছে? এবারে আমাদের করণীয় কি, যেহেতু এটা আমরা ইন্টারোগেটিভে করছি, ওয়াইটা আগে বসে গেছে, আমি জানি যে ওয়াই এর পরে কি বসবে, এই যে হেল্পিং ভাবটা, এটা আমরা আগে চলে আসবে। বাক্য বোঝা গেল? বলছে ওয়াই আর ইউ প্লাকিং দ্য ফ্লাওয়ার, সেন্টেন্সে সেটা আমি যখন ভয়েস চেঞ্জ করবো তখন কি হবে, ওয়াই আর দ্য ফ্লাওয়ার্স বিং প্লাকড বাই ইউ, কেন ফুলগুলি তোমার দ্বারা তোলা হচ্ছে। ক্লিয়ার টু এভরিওয়ান? বোঝা গেল? বোঝা গেল? ইন্টারোগেটিভ এভাবে হবে, এগুলো খুব একটা আসে না, বাট স্টিল যখন বুঝছি, বেসিক থেকেই বুঝছি যে কেন হচ্ছে। দেখো এগুলো কোনো নিয়ম নেই কিন্তু, এগুলো কেন হচ্ছে একদম হ্যান্ড রিটেন প্রুফ দিচ্ছি, বোঝা যাচ্ছে। এতদিন মুখস্থ করেছে, আমিও আগে মুখস্থই করতাম, বাট স্টিল বেসিক গুলো বোঝো। আরেকটা ইন্টারোগেটিভ করা যাবে, ধরো লেখা আছে, আচ্ছা একদম ডাইরেক্ট করাবো এটা, দেখো কেমন হবে এবার। তাকে কোথা থেকে উদ্ধার করা হলো, বা কোথা থেকে তাকে উদ্ধার করা হলো, কতটার মিনিং তো সেম, মিনিং সেম তো। তো কোন টেন্সে আছে, পাস্ট, হলো, কমপ্লিট হয়ে গেছে কাজটা। আচ্ছা, এটা কি, কোথা থেকে, দেখো ডব্লিউএইচ কোশ্চেন বলেছে এটা আমার, হ্যাঁ বা না জানতে চাই, হ্যাঁ বা না জানতে চাইলে ইয়েস নো প্রশ্ন হতো, তো কোথা থেকে বলবো। ওকে, তো কোথা থেকে যদি হয়, উদ্ধার করা ইংলিশ হতে রেস্কিউ কর, ওকে, উদ্ধার করা ইংলিশে রেস্কিউ কর। তো কোথা থেকে যখনই হবে, দেখো ডব্লিউএইচ যখনই বসবে, আমি জানি ডব্লিউএইচ আগে বসিয়ে যাবে, তো যখন বসে যাচ্ছে তখন আমার আর এদিক ওদিক আগে করে লাভ নেই, এইটুকুন আগে বসিয়ে দিই। কোথা থেকে ইংলিশ, ফ্রম ওয়্যার, ওকে, ফ্রম ওয়্যার, কোথায় ইংলিশ কি, ওয়্যার থেকে ইংলিশ ফ্রম, ওকে, তো ফ্রম ওয়্যার, এবারে বাদ বাকি এইটুকু শুধু ভয়েস চেঞ্জ করে বসিয়ে দাও, আর কিছু করতে হবে না। তাকে উদ্ধার করা হলো, তাকে উদ্ধার করা হলো, দেখো এখানে পুরোটাই কিন্তু আমি দিয়েছি ভয়েস চেঞ্জের উপর ভিত্তি করে, এই বাক্যটা, এই বাক্যটা কিন্তু সিম্পল নেই, এই বাক্যটা সেন্টেন্সে নেই, এই বাক্যটা বিশেষ ভয়েস চেঞ্জে আছে, এই বাক্যটা কি ভয়েস চেঞ্জে আছে। আচ্ছা, তাকে উদ্ধার করা হলো, সে সে তাকে উদ্ধার করা হলো কাদের দ্বারা, কারণ এটা দ্বারা তো করা হয়েছে বাবা, তো কাদের দ্বারা মানে এখানে দ্বারাটা কি উৎস আছে, এই বাইটা কি উৎস আছে, অ্যাকচুয়ালি ভয়েস চেঞ্জ এই হবে, তাকে উদ্ধার করা হলো, কে উদ্ধার করেছে, দ্যাট ইজ নট ম্যান্ডেটরি, উদ্ধার করা হয়েছে এটাই আসল কথা, তো তাকে উদ্ধার করা হয়েছে, তো তাকে ইংলিশে যখন যেহেতু সাবজেক্ট হচ্ছে, তাহলে আমি কি করবো, এটাকে আগে বসিয়ে দেবো হি হিসেবে, কিন্তু এখানে হিম হবে না, সো হি, হি এর পর একটা এইচ বসবে, দেখো পাস্টে আছে, হি ওয়াজ ভার্বে থার্ড ফ্রম রেস্কিউড বাই আদার্স, এখানে আদার্স কারোর লেখা নেই, সুতরাং আমি এটা দেবো না, বাইটা বাদ দাও, তাহলে পুরোটা বোঝা গেল, ফ্রম ওয়্যার হি ওয়াজ রেস্কিউড, কিন্তু ওয়াজটা কি আগে চলে আসবে, কারণ এটা আমার ঠিক আছে, ফ্রম ওয়্যার ওয়াজ হি রেস্কিউড। এবার যদি আমার বলতো যে কোথা থেকে মানুষগুলো থেকে উদ্ধার করলো, এই কথাটা যখন বলতো তখন আমার সেন্টেন্স চলে আসতো, যেহেতু আমি ভয়েস চেঞ্জে লিখবো, সুতরাং আমি কার দ্বারা হবে সেটা আমার ম্যান্ডেটরি নয়, আমি লিখবো না, তো আমি কি লিখলাম, ফ্রম ওয়্যার ওয়াজ হি রেস্কিউড বাই আদার্স, বা বাই আদার্স বাদ দাও, এখানে বাই রেস্কিউ, বোঝা গেল জিনিসটা। এবার আরেকটা জিনিস তোমাদের বলবো, ভয়েস চেঞ্জে আরেকটা জিনিস একটু প্রবলেম হয় মানুষের, কোথায় হয়, একটা বাক্য হয় শুনেছো লেট দিয়ে শুরু করে, একটা ভয়েস চেঞ্জ হয় লেট দিয়ে, সেই লেট দিয়ে বাক্যটা কিভাবে হয় সেটাও শিখিয়ে দিচ্ছি, দেখো কিছু না, জিনিসটা আরো সোজা, এই লেট দিয়ে একটা বাক্য হয় যখন বাক্যে কোনো সাবজেক্ট থাকবে না, এরকম বাক্য, এই বাক্যটা যে লেট দিয়ে বাক্যর ভয়েস চেঞ্জ, কাজটি করা হোক,
কাজটি করা হোক। আমি যদি আরেকটু ভালোভাবে বুঝি, যদি আমি এই কথাটা লিখি যে কাজটি করো, কাজটি করো, কে করবে? সে করো, আমি করো, তুমি করো, তুমি করো, তুমি উজ্জ্ব আছো, করো। এখানে তুমি কাজটি করো লেখা উচিত ছিল আমার, কিন্তু আমি লিখিনি। আমি কি লিখেছি? কাজটা করো। ইউ ডু ইট, বা তুমি এটি করো, বা ইউ, কাজটি লিখেছি, কাজটাই লিখি, ইউ ডু দা ওয়ার্ক, তুমি কাজটা করো। কিন্তু দুর্ভাগ্যবশত আমার এখানে তুমিটা নেই, তো আমি ইউটাও কেটে দেবো। তাহলে বাক্যটা কি দিয়ে দাঁড়াচ্ছে? বাক্যটা আমাকে দিয়ে দাঁড়াচ্ছে যে ডু দা ওয়ার্ক। ডু দা ওয়ার্ক এই বাক্য অনেক আসে ভয়েস চেঞ্জের ক্ষেত্রে। ডু দা ওয়ার্ক, ডু ইট, এই বাক্যগুলোকে এবার ট্যাকেল করতে হয়। যখন এরকম বাক্য থাকবে তখন এর আমার ভয়েস চেঞ্জে কি দিয়ে দাঁড়াবে? যে কাজটি করা হোক, কাজটি করা হোক। বাংলাটা তো দরকার নেই, শুধু শিখে নাও। কাজটি করা হোক, এরকম যখনই বাক্য থাকবে। দেখো আমার কি কি আছে, আমার তো এটা দরকার ছিল না, আমার তো সাবজেক্ট দরকার নেই, বলে দিয়েছি এটা দরকার নেই। আমার শুধু অবজেক্ট লাগবে একটা, একটা ভার্ব লাগবে, হেল্পিং ভাবে বসিয়ে নেবো। তো এটা আমার কি? প্রেজেন্ট। প্রেজেন্ট তো ডু বলেছে, ডিড বা ওয়াজ, উইল, শ্যাল উইল কিছু বলেনি। তো প্রেজেন্ট যখন বলবে এটা আমার ভার্ব, এটা আমার অবজেক্ট। তো অবজেক্টটাকে সামনে নিয়ে চলে এসো, দ্য ওয়ার্ক। ওকে, দ্য ওয়ার্ক, এরপরে একটা ইস বসাও। ইস, ডু এর থার্ড ফর্ম কি? ডু, ডিড, ডান। এবার লেটে কি হয়, এটা এটা কি ধরনের ভাব বলো তো? এটা একটা বি ভার্ব। তো আমি এখানে কি বসাচ্ছি? এভাবে বি বসাচ্ছি, লেটের জন্য বসছে এটা। ওকে, এটা লেটের জন্য বসছে। যেমন লেট দিয়ে বলবে, বলবে ডু দিস ভয়েস চেঞ্জ বাই ইউজিং দ্য লেট, তখন লেট যখন এখানে বসবে তখন এটা বি হয়ে যাবে। লেট দ্য ওয়ার্ক বি ডান, কাজটি করা হোক। বা যদি বলে যে এটাকে ছাড়ো, লিভ ইট, লিভ ইট, এটাকে ছাড়ো, বা এই প্রসঙ্গটাকে ছাড়ো, তখন কি লিখবে? লেট ইট বি, এই লিভে যেটা থার্ড ফর্ম বসিয়ে দেবে এটা এখানটায়, কি হবে? লেফট। লিভ, লেফট, লেফট, লেট ইট বি লেফট। লেট এর কনসেপ্ট ক্লিয়ার হলো, বোঝা গেল কিভাবে করবে। যখন এরকমই বাক্য থাকবে, জাস্ট লেট বসাবে, লাস্টেরটা ফার্স্টে নিয়ে চলে আসবে, লেট বসাবে, এই যে লাস্টের যে অবজেক্ট আছে এখানে আনবে, এটা বিভাগ বসাবে, এটা থার্ড ফর্ম বসিয়ে দেবে। অল উড বি শর্ট। বোঝা গেল? পুরোটা ক্লিয়ার হলো? আচ্ছা, তো ভয়েস চেঞ্জ আমরা অনেক প্র্যাকটিস করেছি। এবার দেখি যে ভয়েস চেঞ্জে অ্যাকচুয়ালি কোন মিনিং আমাদের কাছে আসে। চলো দেখা যাক কি মিনিং আসছে। এই সেন্টেন্স গুলো অ্যাকচুয়ালি হলো আমাদের ভয়েস চেঞ্জের সেন্টেন্স। ভয়েস চেঞ্জ এই কথাগুলো এর দ্বারাই হয়ে থাকে। চলো একটা করে বোঝা যাক কি কি লেখা আছে। ফার্স্ট বাক্য লেখা আছে, আমাদের কাজটির আবেদন করে দেওয়া হয়েছে। এই বাক্যে কে করেছে সেটা সেটা লেখা থাকে না, কারণ এই বাক্য আমার কি বাচ্য পরিবর্তন করে বলা হয়েছে। তোমার দ্বারা এটা হবে না, অর্থাৎ কি হবে না সেটা বলে দিয়েছে, এটা হবে না। তো কাজটির আবেদন করে দেওয়া হয়েছে, এর মধ্যে অবজেক্ট কোনটা হতে পারে? কাজটি। আচ্ছা আগে বলো এটা কোন টেন্সে আছে? করা দেওয়া হয়েছে, ডান। তো দ্যাট ইজ প্রেজেন্ট। প্রেজেন্টের আমার কি কি এইচবি বা হেল্পিং ভার্ব আমিস, আর কিছু লাগবে না। দেখো দা কাজ, দা ওয়ার্ক, কাজটির আবেদন করে দিয়েছি। এখানে অ্যাকচুয়াল বাক্যটা ছিল যে আমি কাজটির আবেদন করে দিয়েছি, রাইট? আমি কাজটির আবেদন করে দিয়েছি, কিন্তু আমি বাচ্চা পরিবর্তন করে বলেছি যে কাজটির আবেদন করে দেওয়া হয়েছে। তো এখানে কাজটা যেটা আমার অবজেক্ট ছিল সেটা আমি সাবজেক্ট নিয়ে চলে এসেছি। তো সাবজেক্টে কি হবে? দ্য ওয়ার্ক হ্যাজ, এটা বা যেহেতু দেওয়া হয়েছে, আমি দিয়েছি, দেখো ওটা পারফেক্টে আছে, দ্যাট ইজ হ্যাভ হ্যাজ যুক্ত বাক্য। তাহলে দ্য ওয়ার্ক হ্যাজ বিন, আবেদন করা ইংলিশ হচ্ছে অ্যাপ্লাই করা, has been applied, কার দ্বারা? দ্যাট ইজ নট ম্যান্ডেটরি। আমি এখানে যেহেতু আমার দ্বারা করার কথা কিছু বলেনি, আমি এখানে বাই মিটা লিখবো না। যদি বলতো কার দ্বারা করা হয়েছে সেখানে আমি লিখতাম। ভয়েস চেঞ্জ এইভাবে ইউজ করা হয়। আমি বলেছিলাম যে আমি আবেদন করেছি, বাট এখানে লেখা হয়েছে কাজটা আবেদন করে দেওয়া হয়েছে। দ্য ওয়ার্ক বা দ্য অ্যাপ্লিকেশন, দ্য ওয়ার্ক হ্যাজ বিন অ্যাপ্লাইড, ওয়ার্কের জন্য কি অ্যাপ্লাই করা হয়ে গেছে। তোমার দ্বারা এটা হবে না, দেখো একটা নেগেটিভ সেন্টেন্স আছে। এবার হবে না বলছে, কোন টেন্সে আছে বলো তো? হবে না, এটা আছে আমাদের ফিউচারে আছে, ফিউচারে আছে। তাহলে তোমার দ্বারা এটা হবে না, কার দ্বারা বলে দিয়েছে?
কার দ্বারা বলে দিয়েছে, এটা আমার এখানে অবজেক্ট আছে, এটা আমার সবকটা ভয়েসের যুক্ত বাক্য, একটাও কিন্তু সিম্পল সেন্টেন্স নেই। তো এটা আমার অবজেক্ট যখন আছে আমি লাস্টে লিখে দিতে পারি বাই ইউ, কারণ ইউ ফার্স্টে ইউ থাকে, লাস্টেও ইউই থাকে। তো তোমার দ্বারা বাদ দাও, তাহলে এটা হবে না, এটা হবে না। এটা এবার এখানে আমার অবজেক্টটা কি, অ্যাকচুয়ালি আমার কথাটা কি ছিল, তুমি এটা পারবে না, তুমি এটা পারবে না। এবার তাহলে এটা হচ্ছে আমার অবজেক্ট ছিল, আমি সাবজেক্টে নিয়ে চলে এসেছি। ইট হবে না, ফিউচার টেন্স এইচবি, ইট উইল নট হবে না বলেছে, ইট উইল, ইট উইল নট, ইট উইল নট একটা বি বসতো তো, ইট উইল বি ডান, ইট উইল নট বি ডান বাই ইউ। বোঝা যাচ্ছে, ক্লিয়ার হচ্ছে কোথায় ভয়েস চেঞ্জ হয়। এখন যখন আমি বাংলা দিয়ে ইংলিশ দিয়ে সব দিয়ে বোঝাচ্ছি, বাট ভয়েস চেঞ্জ অ্যাকচুয়ালি আমি এখন এই স্টেপটা থেকে এই স্টেপে জাম্প করতে পারি, বাট তোমরা পারবে না। তোমরা আগের নিয়মেই করতে পারো, জাস্ট দেখাচ্ছি যে অ্যাকচুয়ালি বাক্যগুলো কেমন দেখতে হয় ভয়েস চেঞ্জের ক্ষেত্রে। কাঠগুলি বাঁধা হলো, কাঠগুলি বাঁধা হলো, দেখো হয়ে গেছে অলরেডি, দ্যাট ইজ দ্য পাস্ট টেন্স, হয়ে গেছে, দ্যাট ইজ দ্য পাস্ট টেন্স। তাহলে এখানে এটা আমার অবজেক্ট ছিল, আমি কি বলতাম যে আমরা কাঠগুলো বেঁধে ফেললাম, কিন্তু এখানে লেখা আছে যে কাঠগুলি বাঁধা হলো। সো কাঠ ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান আস, আমাদের ঠিক কাঠগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তো আমি কাঠগুলোকে ইম্পর্টেন্ট দিচ্ছি, কাঠ ইংলিশে উড, উড, উডস। ফার্স্টে আছে এইচবি, কি হবে ওয়্যার হবে, ওয়্যার কেন হচ্ছে, ওয়াজ কেন হচ্ছে না, দেখো উডস আছে, শুধু যদি উড থাকতো তাহলে ওয়াজ হতো, কিন্তু যেহেতু অনেকগুলো কার্ড আছে তাহলে ওয়্যার বসেছি। দ্য উডস, এবার মাথা ইংলিশে বাইন্ড, বাইন্ডের থার্ড ফর্ম লাগবে, দ্য উডস ওয়্যার বাউন্ড, বাইন্ড বাউন্ড বাউন্ড, বাইয়ের কথা কিন্তু লেখা হয়নি, বাই লিখবো না। পেনটি কেনা হচ্ছে না, বড় তো কোন টেন্সে আছে, ফার্স্ট দেখো পেনটি কেনা হচ্ছে, এখন চলছে কেনা, দ্যাট ইজ প্রেজেন্ট, কেনা চলছে এখন, এখন হচ্ছে, দ্যাট ইজ প্রেজেন্ট কন্টিনিউয়াস, আইএনজি ওয়ালা কথা। তো আইএনজি যদি কথা হয় তাহলে এটা আমরা জানি কিভাবে এটাকে ট্যাকল করতে হয়, প্রেজেন্টের উইং বা ভার্বের গায়ে আইএনজি। তো এরকম যদি হয় আমি এটাকে লিখতে পারতাম সিম্পলে যে আমি পেনটা কিনছি, সরি আমি পেনটা কিনছি না, কিন্তু আমি এখানে বললাম যে আমি কিনছি না, কি কেউই কিনছে না। সো এখানে কার কথা বলা হয়েছে, পেনের কথা বলা হয়েছে, পেনটাই কেনা হচ্ছে না। ওকে, একটা সেন্টেন্সে বলে দিচ্ছি পেনটাই কেনা হচ্ছে না। তো এরকম যখন বাক্য থাকবে তাহলে পেন ইংলিশ কি হবে, পেনটা, দা পেন, পেনের পরে ভার্বের গায়ে আইএনজি বসছে, তখন তাহলে প্রেজেন্টে যখন বসছে দ্য পেন ইজ নট, নট তো পজিটিভ হবে, হচ্ছে না। আর নানা কোথায় বসে, সবসময় হেল্পিং ভার্বের গায়ে বসে, দ্য পেন ইজ নট বিং, কি কেনা ইংলিশ কি বাই, বাই থার্ড ফর্ম লাগছে, বট, দ্য পেন ইজ নট বিং বট, কার দ্বারা দরকার নেই, দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট, কার দ্বারা বলার দরকার নেই, পেন কেনাই হচ্ছে না, দ্য পেন ইজ নট বিং ব্রট। বোঝা গেল, দেখো এই এই যে স্টেপটা, এই স্টেপটা আসতে গেলে অনেক প্র্যাকটিসের প্রয়োজন লাগবে। তোমরা যখন টেন্সের সাথে, তোমরা যখন ভয়েস চেঞ্জের সঙ্গে পুরোপুরি হ্যাবিচুয়েটেড হবে তখন এই স্টেপটা ফলো করতে যেও, আদারওয়াইজ এই জায়গাটায় আসতে যদি হয় এখানে অনেক প্রবলেম হতে থাকবে। অনেকে হয়তো পারবে না, তখন মনে হবে যে আমি কিছু শিখিনি বা এতদিন যা পড়েছি আমি কিছু বুঝতে পারিনি। অ্যাকচুয়ালি তোমরা অনেক কিছু বুঝতে পেরেছো, যারা আগের স্টেপ অব্দি যারা পুরোটা বুঝেছো তারা জানতে পারবে যে তারা তারা আগের থেকে অনেক ইমপ্রুভ করেছে, বিকজ আমরা আগে সেন্টেন্সই জানতাম না, কিন্তু অ্যাকচুয়ালি এখন আমরা সেন্টেন্স জানি, অ্যাকচুয়ালি আমরা বুঝি যে আমরা ভয়েস চেঞ্জ কিভাবে করতে পারি। তাহলে আমার ভয়েস চেঞ্জের তিনটে ট্রিক্স আমি ক্লিয়ার করতে পারলাম, তিনটে ট্রিক্স কিভাবে অ্যাপ্লাই করতে হয়, তার ফর্মুলা গুলো কিভাবে হয়, কিছুই না, একটা সিম্পল ভয়েস চেঞ্জ হয়, একটা কন্টিনিউয়াসে হয়, আর একটা পারফেক্টে হয়। সিম্পলে কি, হি লাইকস চকলেট, কন্টিনিউয়াস হি ইজ লাইকিং চকলেট, অ্যান্ড পারফেক্টে হি হ্যাজ লাইকড চকলেট। বোঝা গেল, ক্লিয়ার হলো যে একটা হয়, একটা হচ্ছে, একটা হয়েছে, টেন্সে বারবার করে এসেছে জিনিসটা, এটাতেও রিপিট হবে, শুধু একটু ঘুরিয়ে ফিরিয়ে হবে, বাদ বাকি সব স্ট্যাটিক হয়, ভয়েস চেঞ্জ অল অ্যাবাউট দিস। বোঝা গেল, পুরোটা কমপ্লিট হলো। নিজের কথা যে এতদিন বলতে, যদি তোমাদের কাছে টেন্সটা পুরোপুরি ক্লিয়ার হয়ে থাকে, ভয়েস চেঞ্জ আজ থেকে প্র্যাকটিস করো। প্র্যাকটিস মানে সবসময় খাতা পেন নিয়ে বসে থাকলে আমি তা তো না, মনে মনে প্র্যাকটিস করো। ফার্স্টে নিজের মনে মনে সেগুলো ভাবো যে পারছো কিনা, তারপর নিজে থেকে প্র্যাকটিস করে দেখো, স্ট্রাকচারে গিয়ে দেখো, এইভাবে শিখবে, একদিন দুদিন তিন দিন, এক সপ্তাহ দু সপ্তাহ পরে নিজে থেকেই সেগুলো বানাতে পারবে, আর তোমার কোনো ফর্মুলা দরকার হবে না। এমনকি জিনিসগুলো এমন একটা সময় গিয়ে পৌঁছাবে যে তোমরা দেখছো ইংলিশ, শিখছো ইংলিশ, ভাবছো ইংলিশ, সবকিছু ইংলিশ। ইংলিশে ভাবতে শুরু করো, যদি ভাবতে শুরু করতে পারো না, কারণ এই ভাবাটা এতটা ইম্পর্টেন্ট, কারণ এটা যদি মাইন্ডেই না সেভ হয় তাহলে বলা তো কিছু যাবে না, কারণ কথাটা আমাদের মাইন্ড থেকে আসছে, মাইন্ড থেকে আসলে তোমার মুখ থেকে বলতে পারছি। তো ইংলিশে ভাবা স্টার্ট করো, যখন ভাববে এটা যখন মাইন্ডে সেভ হতে থাকবে তখনই বলতে পারবে।
সো আজকের মতো ক্লাসটা এই অবধি রাখছি। ভয়েস চেঞ্জ এখানে আমাদের কভার আপ হচ্ছে, পুরো কমপ্লিট হচ্ছে। আমি মনে করছি আর এর থেকে খুব একটা বেশি দরকার লাগবে না আমাদের, যতটা আমরা শিখেছি। এর পরের দিন আর নেক্সট ডে থেকে আমরা আরেকটা টপিক স্টার্ট করবো, সেটা নেক্সট ডের জন্য থাক। তো আজকের মতো ক্লাসটা এই অবধি রইলো। থ্যাংক ইউ।